আহ, আচ্ছা, তো আমরা আজকে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমাকে কি শোনা হচ্ছে? একটু রেসপন্স করলে ভালো হবে। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিন দেখা যাচ্ছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা। তো অনেক দিন পর ক্লাস শুরু হলো, এবং যে নতুন বাংলাদেশ বা স্বাধীন বাংলাদেশে সবাইকে স্বাগতম। আহ, আমাদের অনেকেরই পার্টিসিপেশন ছিল, সমর্থন ছিল, এবং শুধু তাই না, ব্যক্তিগত পর্যায়ে ছাড়াও আমার যতদূর মনে পড়ে সিপিএস একাডেমির পেজ থেকেও একেবারে শুরু থেকেই কিন্তু সমর্থন জানানো হয়েছে বিভিন্ন প্রতীকী প্রোফাইল পিকচার পরিবর্তন এবং পোস্টের মাধ্যমে। সুতরাং আম, এই যে একটা সফল আন্দোলন, এই আন্দোলনের কৃতিত্ব আসলে আমি মনে করি আহ, ছাত্র সমাজের, শুধু ছাত্র সমাজ না, মোটামুটি বাংলাদেশের সকল স্তরের জনগণের। এই মুহূর্তে আমরা যখন ক্লাস করছি এই সময় হয়তো শপথ গ্রহণ হচ্ছে। অ্যাকচুয়ালি শপথ গ্রহণের সময়টা 8টায় ছিল গতকাল পর্যন্ত, যতদূর মনে আছে। এই জন্য আমরা আসলে বুঝতে পারিনি, না হলে হয়তো রিস্কেডিউল করা হতে পারত। যাই হোক, আমরা এটা ভবিষ্যতে দেখে নেওয়া যাবে। এবং আমাদের প্রত্যেকের কিন্তু এই যে দায়িত্ব বেড়ে গেল এখন, তাই না? যেহেতু আহ, একটা নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং আশা করা যায় যে নতুন বাংলাদেশে যে যোগ্যতা এবং দক্ষতার আসলে চাহিদা থাকবে, যেটা কিনা এতদিন পর্যন্ত আসলে ওইভাবে ছিল না। হ্যাঁ? কিছু কিছু পর্যায়ে হয়তো দক্ষতা খুবই প্রয়োজন ছিল। সে সমস্ত স্তর ছাড়া বেশিরভাগ স্তরেই দেখা গেছে যে চাকরি বাকরির ক্ষেত্রে যে দক্ষতা এবং যোগ্যতার খুব একটা কদর ছিল না, যেখানে রাজনৈতিক যোগাযোগেরই কদর ছিল। এখন কিন্তু আসলে বিষয়গুলো ভিন্ন। এখন প্রায় সব ক্ষেত্রেই আশা করা যায় যে দক্ষতার কদর থাকবে। সুতরাং এই সময়টা সবচেয়ে ভালো ইউজ করা যায় যদি আমরা দক্ষতা এবং যোগ্যতা অর্জন করি নিজ নিজ জায়গা থেকে, এবং প্রতিদিন চলার পথে সততা অবলম্বন করি। এটাই। তো এই জন্য আমরা সময় নষ্ট না করে শুরু করে দিব। আহ, আজকের টপিকটা হচ্ছে কন্ডিশনাল লজিক, তাই না? ইফ এলস নিয়ে মডিউলটা চেক করেছিলাম আসার আগে। তো আচ্ছা, কন্ডিশনাল যে স্টেটমেন্ট আছে সেখানে আমরা মূলত ভাইয়া, রেকর্ডিং কি স্টার্ট করছেন? রেকর্ডিং, মারুফ কথা বলতেছো? হ্যাঁ, তাই না? হচ্ছে তো, তাই না? আশা করি হচ্ছে। আগের দিন আসলে রেকর্ডিং একটু টেকনিক্যাল ঝামেলা হয়েছিল। আচ্ছা, তো এখানে আমরা মূলত যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। এটা হচ্ছে এক ধরনের স্টেটমেন্ট। ইফ এলস স্টেটমেন্ট এগুলোকে বলা হয় যে কন্ডিশনাল স্টেটমেন্ট। এছাড়াও আরেক ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে সুইচ কেস। তবে আমরা সুইচ কেস নিয়ে আলোচনায় যাব না। এটার কারণ হচ্ছে সুইচ কেসটা কখনোই সাধারণত কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ইউজ করা হয় না। ইভেন যেখানে সুইচ কেস ইউজ করার দরকার সেখানেও আমরা ইফ এলস দিয়ে চালিয়ে দেই। এটা একটা নর্মের মতো হয়ে গেছে, কেউ ইউজ করলে সেটা যে আসলে সমস্যা হবে তা না। এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে সুইচ কেসটা খুব বেশি ফ্লেক্সিবল না। মানে ইফ এলস সুইচ কেস দিয়ে যা করা যায় ইফ এলস দিয়ে তার সবটাই করা যায়, কিন্তু ইফ এলস দিয়ে যা করা যায় সুইচ কেস দিয়ে তার সবটা করা একটু জটিল। মানে আমাদের পেঁচানো হবে, অনেক ঝামেলা হবে কোডে। কিন্তু আমরা সুইচ কেসের পরিবর্তে যদি ইফ এলস ইউজ করি, এমন না যে কোডটা খুবই অতিরিক্ত বড় হয়ে যাবে, খুব বেশি চিন্তা করতে হবে, এমন না। তো কম্পিটিটিভ প্রোগ্রামিং এ খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হচ্ছে সিম্পলিসিটি। মানে আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে খুব বেশি পেঁচাতে চাই না। আমরা সবসময় চাই যে প্রবলেম সলভিং এর দিকে ফোকাস করতে।
আমাদের চিন্তা শক্তিকে কাজে লাগাতে। এর জন্য সিনট্যাকটিক্যাল জিনিসগুলো মিনিমাইজ করার চেষ্টা করা। আচ্ছা, ঠিক একই কারণে কিন্তু আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখি না। আমরা যখন প্রথম প্রথম ক্লাস নিচ্ছিলাম অনেকেই দাবি করেছেন যে ওওপি শেখানো হোক, কিন্তু আমাদের এই কোর্সটা যেহেতু কম্পিটিটিভ প্রোগ্রামিং ফোকাসড, ওওপি ওইভাবে শেখানো হবে না। ওওপির কিছু ব্যবহার আসে, তখন আসলে সেই ব্যবহারটুকুই দেখানো হবে, কিন্তু ওওপির যে কনসেপ্ট গুলো আছে এগুলা কিন্তু আমাদের এই কোর্সের বিষয়বস্তু না। এটাই এটা অবশ্যই বিশ্ববিদ্যালয়ে হয়তো শেখানো হতে পারে। যাই, তো আমরা আগের এসে ফিরে যাই। তো ইফ এলস জিনিসটা আসলে মানে এটা ইংরেজিতে লেখা, বাংলায় যদি অর্থ করি, ইফ মানে হচ্ছে যদি, আর এলস মানে হচ্ছে না হয় বা না হলে, এরকম টাইপের। আমরা বলি না বাংলায় যদি আমরা লিখি যে যদি এরকমটা হয় তাহলে একটা কাজ করা হবে, আর না হয়, বা খুব সুন্দর একটা বাংলায় এটার নাম হচ্ছে নতুবা, কিন্তু আমরা এটা ইউজ করি না, এই জন্য আমি এটা লিখলাম না। তো যদি কোনো কিছু হয় তাহলে একটা কাজ করব, না হয় এটা করব। সেরকম যে যেরকম আপনি দোকানে একটা শার্ট কিনতে গেছেন, আপনার একটা বাজেট আছে, তো আপনার অবশ্যই বলবেন যে যদি আপনার যে বাজেট আছে সেই বাজেটটা যে শার্টের প্রাইস আছে, দাম আছে, তার চেয়ে ছোট হয়, হ্যাঁ, তাহলে আপনি কিনবেন। না হয় বা না হলে কিনবেন। আচ্ছা, এই যে আমরা এখানে বুঝতে পারছি যে এই যদি এবং না হলে এদের যে ইউজেসটা দৈনন্দিন জীবনে, এটা কোথায়? এটা কিন্তু ডিসিশন মেকিং এবং লজিক নিয়ে কাজ করে। এটাই হচ্ছে একটা লজিক। হ্যাঁ, যদি একটা জিনিস হয়, যদি অর্থাৎ এখানে আসলে লজিকটা বোঝানো হয় প্রোগ্রামিং এ, কোনো একটা জিনিসকে যখন সত্য বলা হয়, ট্রু, সেটা সেই ক্ষেত্রে সেটাই মানে একটা লজিকের দুইটা ভ্যালু থাকে, ট্রু আর ফলস। এখন বাজেট দামের চেয়ে ছোট, এই জিনিসটা হয় সত্য হতে পারে, নয়তো মিথ্যা হতে পারে। এই জন্য এটাকে বলা হয় একটা লজিক। হ্যাঁ, লজিকের দুইটা ভ্যালু, সেটা হচ্ছে ট্রু আর ফলস, সত্য অথবা মিথ্যা। তো এই সমস্ত কিছু আমরা বাংলায় লিখলাম, কারণ আমি দৈনন্দিন জীবনের যে ব্যবহার এটার সাথে রিলেট করার চেষ্টা করছিলাম। তো সেটাই। কিন্তু আমরা এগুলোর যে ইংলিশ যে সিনোনিমস গুলো আছে, ইংরেজি যে পারিভাষিক শব্দগুলো আছে, সেগুলো ব্যবহার করে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা ডিজাইন করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। প্রায় বেশিরভাগ ল্যাঙ্গুয়েজে ইফ এলস এই ধরনের স্টেটমেন্ট ইউজ করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফান্ডামেন্টাল অংশ আছে মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টগুলো, সেটা হচ্ছে যে ইফ এলস আর হচ্ছে লুপ বলে একটা বিষয় আছে, যেটা আমরা ভবিষ্যতে দেখব। এগুলা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এছাড়া বাকি জিনিসগুলো কিন্তু এগুলা থেকেই আসছে। এছাড়া আরেকটা জিনিস ইউজ করা হয়, যেটা হচ্ছে রিকারশন। এটা একটু ভিন্ন রকম। তারপর রিকারশনটা লুপ দিয়ে রিপ্লেস করা যায়। রিকারশনটাও লুপ দিয়ে রিপ্লেস করা যায় একভাবে। কিন্তু এগুলো অবশ্যই লাগবে। আমরা যদি ফাংশনের কথা বলি, ফাংশন অ্যাকচুয়ালি কি, একটা কোডের একটা সেগমেন্টকে আলাদা করে লিখে কোডটা একটু সংক্ষিপ্ত করা, একটু মডিউলার করা, একটু রিইউজেবল করা, একটু রিডেবল করা। কিন্তু অ্যাকচুয়ালি ফাংশন ছাড়া যে আসলে কোনো কিছু চলতো না, এমনটা কিন্তু সত্যি না। আমরা ইফ এলস আর লুপ দিয়ে কিন্তু সবকিছু করতে পারতাম। ইভেন এরও আগে, মানে একদম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিত্তি যেখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সেখানেও কিন্তু আসলে এই কন্ডিশন টাইপের জিনিসপত্র এবং লুপের মতো কিছু জিনিসপত্র ছিল। মানে এছাড়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিন্তু কোনো দরকার নেই। আমরা যদি নর্মালি প্রিন্ট স্টেটমেন্টের একটা কথা বলি, সেটা কিন্তু আসলে কি করে, সেটা হচ্ছে একটা লাইন দিলে সেই লাইনটা প্রিন্ট করে। এখানে ডিসিশন মেকিং এর কোনো ব্যাপার নাই, কিছু নাই। যোগ বিয়োগ আমরা খাতা কলমে করতে পারি। তো লুপটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে কোনো প্রোগ্রামিং এ। এবং এরপরেই বলা যায় ইফ এলস, কারণ আমরা এটা সব ক্ষেত্রে ইউজ করি। ডিসিশন যখন নিতে হবে, আমাদের দুই রকম চয়েস ক্রিয়েট হবে।
চয়েস নিয়ে আমরা যখনই কাজ করব তখনই কিন্তু আমাদের ইফ এলস বিষয়টা আসবে। আমরা একটু আগে যেমন একটা চয়েস দেখলাম যে হ্যাঁ আমরা জিনিসটা কিনবো নাকি কিনবো না, এটার সাথে কিন্তু আমরা ইফ এলস ইউজ করে বিষয়টা দেখলাম। তো এটাই আমরা প্রোগ্রামিং, আমরা কোডের ভেতরে যাব। আজকে যেহেতু শুধুমাত্র কন্ডিশনাল স্টেটমেন্ট, আজকের আমার মনে হয় না আজকের লেকচারটা খুব বেশি বড় হবে, তারপরও আপনাদের না বুঝলে আমি যথেষ্ট রকম আলোচনা করতে আমার কোনো আপত্তি নেই। আমরা কিছু প্রবলেমও সলভ করব, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আচ্ছা আচ্ছা, আমি আপনাদের একটু যে পূর্বের যে পড়াগুলো আছে এগুলো হয়তো এতদিনে কিছুটা আসলে আপনারা ভুলে যেতে পারেন, সেই বিষয়গুলো যদি আমি একটু দেখার চেষ্টা করি। আপনাদের কাছে আমার প্রশ্ন, অবশ্যই এই প্রশ্নটা যদি না বুঝেন কিংবা উত্তরটা কিন্তু সবাইকে পারতে হবে। সবাই হয়তো চ্যাটে লিখবেন এমন না, কিন্তু যদি কেউ না বুঝে থাকেন উত্তরটা কেন এরকম হলো প্রশ্ন করবেন। আচ্ছা, যেরকম আমি যদি লিখি যে ইফ 5 লেস দেন ইকুয়াল টু 6। আচ্ছা, আরেকটা জিনিস, ইফ 5 লেস দেন ইকুয়াল টু 6 এর অর্থ হচ্ছে যদি 5 6 এর চেয়ে ছোট হয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, প্রথমে এক্সাম্পল দিই পরে কোশ্চেন করবো। আচ্ছা, 5 6 এর চেয়ে ছোট হয়, তাহলে একটা কাজ করবো। আমরা দেখছিলাম যে যদি বাজেট, ধরা যাক এটা আমাদের বাজেট, আর কোন একটা জিনিস কিনতেছি সেটার দাম হচ্ছে 5 টাকা। আমি এখন ভ্যারিয়েবল ইউজ করতেছি না। 5 6 এর চেয়ে ছোট হয় তাহলে আমরা কিনবো। সো কেনাটা হচ্ছে, আমি যদি প্রিন্ট করি একটা জিনিস, ধরা যাক আমরা প্রিন্ট করে লিখলাম যে হচ্ছে বাই, এরকম কিছু। এলস প্রিন্ট, এখানে কিন্তু আমি একেবারে প্রোগ্রামিং এর সব সিনট্যাক্স লিখতেছি না, আপনারা বুঝতে পারলে হচ্ছে, স্ট্রাকচারটা বোঝানোর চেষ্টা করছি। ডোন্ট, এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। সেটা হচ্ছে যদি 5 6 তে ছোট হয় তাহলে প্রিন্ট হবে বাই, এলস না হলে প্রিন্ট হবে ডোন্ট বাই। এখন 5 আপনার কোন একটা কন্ডিশন যদি ট্রু হয়, যেমন 5 6 তে ছোট, এটা যদি হয় সেক্ষেত্রে আপনি যে শুধু একটা কাজ করবেন এটা সবসময় সত্যি হয় না, হয়তো অনেকগুলো কাজ করবেন, একটা সেট অফ কাজ করবেন। বাই লেখা প্রিন্ট করবেন, তারপর হয়তো কিছু ম্যাথমেটিক্যাল অপারেশনস করবেন, অন্য কিছু প্রিন্ট করবেন, এরকম অনেকগুলো কাজ থাকতে পারে। আমরা হচ্ছে একটু যদি আহ, মানে সফটওয়্যার ইন্ডাস্ট্রির দিকে যদি আমরা কোন একটা জিনিস চিন্তা করি, যে আমরা দেখি যে ফেসবুকের বিষয়টা যদি চিন্তা করি, যদি আপনাদের ধরা যাক ইফ হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ডের যে ম্যাচিংটার যে রেজাল্ট অ্যাকচুয়ালি ম্যাচ করছে কিনা সেটা একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলে সেই ম্যাচ যদি করে তাহলে ম্যাচড এর ভেতরে 1 থাকবে। তো আমরা দিলাম ইফ ম্যাচড ইকুয়াল টু 1, তাহলে আপনার একদম ফেসবুকের যে পেজটা, ওই পেজটা লোড হবে। এখানে অনেকগুলো কোড থাকতে পারে, পেজ লোড করার জন্য বেশ কিছু কোড থাকতে পারে। হ্যাঁ, তো আমার যখন বেশ কিছু কাজ করতে হবে তখন আসলে এটা যে ইফ ইফ মানে এই কন্ডিশনটা ফুলফিল হলেই করব, এটা বোঝানোর জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যতগুলা কাজ আমরা লিখবো সবগুলাই কেবলমাত্র তখনই হবে যখন এই কন্ডিশনটা ট্রু হবে। এখানে আমরা যে স্টেটমেন্টটা লিখবো, লজিক্যাল স্টেটমেন্টটা লিখবো, এই স্টেটমেন্টটা যখন ট্রু হবে কেবলমাত্র তখনই কিন্তু এই কাজগুলো হবে। আচ্ছা, আর যদি না হয় তখন এলস। এলস এর ক্ষেত্রেও আমরা হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। আমি একটু ছোট করে দেখাই। এলস এর ক্ষেত্রে আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। সেক্ষেত্রে যদি এই যে কন্ডিশনটা, আমরা কন্ডিশন নিয়ে আগেই পড়েছি, ইকুয়াল ইকুয়াল সাইন, তো এটা যদি ফলস হয়, ম্যাচড ইকুয়াল টু 1 না হয়ে ম্যাচড ইকুয়াল টু যদি 2 হয়, তখন এলস এর ভিতরে আমরা অনেকগুলা কাজ লিখতে পারি, অনেকগুলা প্রোগ্রাম, একটা কোড লিখতে পারি, অনেকগুলা লাইন লিখতে পারি, অনেকগুলো স্টেটমেন্ট লিখতে পারি। সেগুলা কিন্তু এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই দুইটা সেকেন্ড ব্র্যাকেট এদের ভেতরে, আচ্ছা আমি এক্সট্রা সেকেন্ড ব্র্যাকেটটা মুছে দেই, কনফিউশন হয়তো ক্রিয়েট না হয়। এদের ভেতরে যারা যারা থাকবে সেই প্রত্যেকটা লাইন, সে পুরো কোডটা এক্সিকিউট হবে। তো এটা হচ্ছে আমাদের ইফ এলস এর কাজ। এখন আমাদের দেখা গেছে যে ইফ এলস এর জিনিসটা, মানে আমাদের অনেক সময়
একটা চেইন অফ কন্ডিশন, মানে অনেকগুলা কন্ডিশন একজন আরেকজনের সাথে রিলেটেড, এরকম বিষয় নিয়ে কাজ করতে হয়। যেরকম আমি একটা জিনিস দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয়, একটা জিনিস অনেকে ভুল করেন, এই ইফ আর এলস এরা কিন্তু আলাদা স্টেটমেন্ট না, আলাদা, এরা কিন্তু একজন একজনের সাথে আলাদা না। এরা দুইজনও মিলে এই কার্লি ব্রেস পর্যন্ত একদম এই পুরাটা মিলে একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটার ভিতরে আবার অনেকগুলো স্টেটমেন্ট আছে। হ্যাঁ, এই কার্লি ব্রেসেস এর ভিতরে একটা কোড ব্লক আছে। এখানে অনেক কোড থাকতে পারে যে কোনো ধরনের, এখানে আবার ইফ এলস থাকতে পারে, লুপ থাকতে পারে, দুনিয়ার যে কোনো কিছু এখানে থাকতে পারে। হ্যাঁ, কিন্তু এই পুরাটা মিলে একসাথে একটা জিনিস। আপনি এলস এর আগে 2-3 লাইন লিখবেন কোডিং এ, তারপরে এলস লিখবেন, এটা কিন্তু হবে না। এই দুইজন একজন আরেকজনের সাথে রিলেটেড এবং পরপরই লিখতে হবে, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, এখন আমি যেটা বলতেছিলাম যে কখনো কখনো আমাদের এই সিনারিওটা, এই যে কন্ডিশন নিয়ে কাজ করার বিষয়টা এত বেশি সোজাসাপটা হয় না। কখনো কখনো আমাদের এখানে অনেক জটিলতা তৈরি হয়। যেরকম আমরা যদি একটা আহ, কেনাকাটার এক্সাম্পলই যদি দেই, দেখা যাচ্ছে যে আহ, আপনি, আপনার কাছে হচ্ছে যদি বলা আছে যে ইফ আপনার হচ্ছে যে বাজেটকে আমি বি দিয়ে লিখতেছি সংক্ষেপে, বাজেট যদি আপনার অনেক বেশি হয়, আমরা ধরলাম যে আপনি কি কিনতে যাচ্ছেন, আপনি হয়তো আম, কলম কিনতে যাচ্ছেন। হ্যাঁ, বাজেট যদি আপনার হচ্ছে আম, আহ, আপনার কাছে টাকা থাকে যদি প্রায় অনেক বেশি পরিমাণে টাকা থাকে, দেখা যাচ্ছে যে 100 টাকার বেশি আছে, এক প্যাকেট বর্তমানে যে বল পেন গুলো আছে হয়তো 5-10 টাকা দাম। তা আপনি ওখানে একটা প্যাকেট কিনবেন, তাই না? এখন আপনার অ্যাকচুয়ালি পুরো প্যাকেটটা হয়তো লাগবে না, সুতরাং আপনার কাছে যদি মানে অনেক বেশি টাকা না থাকে, বাজেট যদি এত বেশি না হয়, এটা অর্থ হচ্ছে যদি, এটা অর্থ না হয়, এখানে আবার একটা ইফ বসানো হবে, না হয় যদি। আচ্ছা, এখন ধরেন আপনি পরীক্ষা হয়ে গেল, কারণ পরীক্ষার হলে কিন্তু আপনার 2টা কলম লাগেই বেশিরভাগ ক্ষেত্রে, কারণ আমাদের অনেক সময় একটা কলম নষ্ট হয়ে যায়। অনেকে একটু বেশি প্যারানয়েড, তারা দেখি যে 10-12টা কলম নিয়ে যায় পরীক্ষা হলে। এটা কেন নিয়ে যায় আমি বুঝলাম না। অ্যাটলিস্ট 2টা, সর্বোচ্চ 3টা রাখা যেতে পারে। তো দেখা যাচ্ছে আপনার কাছে বাজেট অত বেশি নাই, বি হচ্ছে এলসি, না হয় যদি, মানে 100-র বেশি না, এটা আপনি শিওর। অর্থাৎ 100-র বেশি হইলে অবশ্যই এইটা এক্সিকিউট হবে, এই লাইনটা হবে। এইটা না হলে কেবলমাত্র ইফ এর ভেতরের যে এই কন্ডিশনটা যখন ট্রু হবে না, যখন ফলস হবে, মিথ্যা হবে, তখনই আমরা না হয় যদিতে আসবো। আমরা বাংলায় চিন্তা করি যদি একটা জিনিস হয়, আর না হয় যদিতে আমরা কখন যাই, যখন আমরা যদিতে যেটা বলছি সেটা কাজ করে না। যেরকম ইফ বি ইজ গ্রেটার দেন 100, যদি বাজেট 100 টাকার চেয়ে বেশি হয় তাহলে আপনি অবশ্যই এক প্যাকেট কিনবেন। এটা যদি না হয় এলসি, তার মানে এই জিনিসটা হয়নি, আমরা শিওর। তখন আমি বললাম যে আচ্ছা, আমাদের কাছে যদি বাজেট যদি হচ্ছে আম, দেখা যাচ্ছে 30 টাকার চেয়ে বেশি হয় ভালো মানের বল পেন কিনতে গেলে, যদি মোটামুটি, তখন আমরা হচ্ছে দুইটা কিনবো, দুইটা কিনবো। আর হচ্ছে আহ আমাদের স্ক্রল হচ্ছে না, আচ্ছা হ্যাঁ, তখন আমরা হচ্ছে 2টা কলম কিনবো, 2 পেন্স। আচ্ছা, আবার যদি আমি বলি যে না, আমাদের কাছে আসলে 2টা কেনার টাকাও একদমই নাই, সো এলস এলস ইফ বি ইজ গ্রেটার দেন, দেখা যাচ্ছে 10 টাকার বেশি, তাইলে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে একটা কলম কিনবো, 1 পেন, অ্যান্ড গেট মোর মানি। আমাদের 2টা আসলে লাগবেই। So, আপনি বাসায় যে আপনাকে আবার টাকা আনতে হবে, বা কোনোভাবে বিকাশের মাধ্যমে আবার টাকা আপনাকে রিচার্জ করতে হবে। হ্যাঁ, আবার দেখা গেল যে না, আপনার কাছে একদমই টাকা নেই, এলস, তাইলে জাস্ট গেট মোর মানি। বা আমরা 2টা কন্ডিশন মিলে বলতে পারতাম যে না, একটাও পেন কিনবো না, যখনই হচ্ছে টাকা 10 টাকার মানে উপরের 2টা ফিলফিল না করলে সবসময় আগে টাকা নিয়ে পরে পেন গুলা কিনবো। যাই হোক, আমরা হচ্ছে এখানে দেখলাম যে আচ্ছা, গেট মোর মানে জিনিসটা জেনারেল হয়েছে। আমি একটু সংখ্যা দিই যে গেট 2টা কলম কিনতে ধরা যাক আমাদের আরো আরো হচ্ছে ধরা যাক 10 টাকা লাগবে।
গেট 10 বিডিটি। আচ্ছা, এলস আপনাকে 20 টাকা দেওয়া লাগবে, সো গেট 20 বিডিটি। এরকম কিছু। আচ্ছা, এখানে 30 দিছি, এখানে আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে কি ব্যাপারটা ঘটছে, আমরা যদি পুরাটা একবার দেখি, আপনার বাজেট যখন 100 টাকার বেশি তখন আপনি এক প্যাকেট কিনবেন। আপনার দুইটা যেহেতু লাগবেই, যখন মোটামুটি দুইটার মতো, এক প্যাকেট কিনতে পারছেন না, দুইটার মতো টাকা থাকবে বা তার বেশি থাকবে, তখন আপনি দুইটা কিনবেন। একটা টাকা থাকলে আপনি একটা কিনবেন এবং বাকিটা 10 টাকা হচ্ছে আপনি আবার হচ্ছে আনতে যাবেন বা জোগাড় করবেন। আর যদি আপনার এটাও না থাকে, আপনাকে 20 টাকা জোগাড় করতে হবে। এরকম একটা সিনারিও কিন্তু ক্রিয়েট হতে পারে। এটা একটু সিম্পল ওয়েতে বুঝালাম, আরো জটিল জটিল অনেক রকম সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। এটার অর্থ হচ্ছে যে আমাদের এই কন্ডিশন গুলো কিন্তু একজন আরেকজনের সাথে রিলেটেড। যেরকম 100 টাকার বেশি যদি আপনার কাছে শুরুতে থাকে, আপনাদেরকে নিচের দিকে তাকাতেই হবে না, নিচের কোনো কিছুই কখনোই হবে না, আপনি একেবারে এক প্যাকেট কিনে চলে আসবেন। কিন্তু যদি এটা না হয়, তারপর আপনি সেকেন্ডটায় যাবেন যে আচ্ছা 20 টাকার বেশি হলে আমি কাজ করবো। এটাও যদি না হয়, তারপরটা যাবেন। এভাবে একটা চেইন আকারে বিষয়টা চলতে থাকবে, অর্থাৎ ইফ, তারপরে এলস ইফ, তারপরে এলস ইফ, সব শেষে এলস। এলসে হচ্ছে যেটা কোনোটাই মানেনি, কোনোটাই সত্যি না। আমরা এখানে অনেকগুলো লজিক্যাল স্টেটমেন্ট দেখছি, বি ইজ গ্রেটার দ্যান 100, বি ইজ গ্রেটার দ্যান 20, বি ইজ গ্রেটার দ্যান 10, কোনোটাই আসলে ট্রু না, সবগুলাই ফলস। তখন এলস এর ভিতরে যা আছে সেই কোডটা এক্সিকিউট। আচ্ছা, এটা একটা বিষয়। এবং শুরুটা সবসময় ইফ হইতে পারে, আপনি মাঝখানের এলস ইফ গুলা বাদ দিতে পারেন। ইভেন আপনি লাস্টে যে একটা এলস রাখছেন, এইটা নাও রাখতে পারেন, কিন্তু প্রথমটাকে কখনো এলস ইফ লিখতে পারবেন না। প্রথমে সবসময় ইফ দিয়ে শুরু করতে হবে। আরেকটা বিষয়, ইফ এর পরে আপনি এলস এলস স্টেটমেন্ট দিলেন, ইফ, তারপরে এলস, তারপরে আবার এলস ইফ দেওয়া যাবে না। এটা কিন্তু কমন সেন্স, মানে কোনো সেন্সই মেক করে না। কেন দেখেন, এটা বাংলা অর্থ করে করলে কি দাঁড়ায়, যদি আমি যদি বাজেট বেশি থাকে তাহলে কলম কিনবো, না হয় আমি একটা কাজ করব। তো এইটা না হলে কি করব সেটা আমি বলে দিছি। তারপরে আবার না হয় যদি, এই কথার কিন্তু আসলে কোনো আসলে ভ্যালু নাই। মানে যদি বলে একটা কাজ করছি, ওইটা না হলে কি করব সেটা আমি বলে দিছি, তারপরে আবার না হলে, এটা কি না হলে এটা আপনি কেমনে বুঝবেন, তাই না? সুতরাং ইফ এর পরে অনেকগুলা এলস ইফ থাকতে পারে। স্ট্রাকচারটা আমি সামারাইজ করি, এতক্ষণ একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম। স্ট্রাকচারটা হচ্ছে, প্রথমে একটা ইফ থাকবে, একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এখানে কন্ডিশনটা থাকবে, সেকেন্ড ব্র্যাকেট থাকবে। এরপরে আপনি চাইলে বেশ কিছু এলস ইফ রাখতে পারেন। এলসিফ, এলসিফ গুলার পরেও অনেকগুলো এলসিফ থাকতে পারে। প্রত্যেকটার পরে এরকম একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন থাকবে, সেকেন্ড ব্র্যাকেট থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে। এরপর আপনি চাইলে, আমি ডট ডট দিয়ে যে বক্সটা আঁকাচ্ছি এটা হচ্ছে অপশনাল, চাইলে থাকতে পারে নাও থাকতে পারে। এরপরে আপনি চাইলে একটা এলস রাখতে পারেন, এটা অপশনাল। এলস এ কোনো ফার্স্ট ব্র্যাকেট নাই, এলস এর কোনো লজিক নাই। এলস মানেই হচ্ছে যখন উপরের কোনোটাই কাজ করবে না তখন। এই জন্য এলস এর পরে ডিরেক্ট আমরা সেকেন্ড ব্র্যাকেটে চলে যাবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি কোডটা লিখি, আর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি লজিকটা লিখি, যেটা ট্রু কিংবা ফলস। তো এটাই তো, এটা হচ্ছে আমরা এতক্ষণ যেটা যেটা দেখলাম সেটা একটা সামারি। তো এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে সেটা আমাকে একটু চ্যাটে জানান। আমি আমি আশা করি সবাই হয়তো এগুলা জানেন, তারপরও আমাদের এটা রিক্যাপ করতেই হয়। তো এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে আমাকে জানাবেন চ্যাটে। আমি চ্যাটে কোনো মেসেজ দেখতে পাচ্ছি না, কেউ যদি মেসেজ পাঠিয়ে, আচ্ছা না, এবার পাচ্ছি। ক্লাস শুরু হতে কি লেট হবে? হ্যাঁ ভাই, আমরা হিন্দুদের জন্য স্বাধীন দেশ। ও আচ্ছা, হ্যাঁ এটা খুবই দুঃখজনক, এটা আসলে দুঃখজনক। তবে সংস্কার মানে আম, মানে স্বাধীন দেশ আর অরাজক দেশ দুটোর ভিতরে আসলে বেশ পার্থক্য রয়েছে। এখন যে পরিস্থিতি, এটা হচ্ছে অরাজক পরিস্থিতি, এটা সবার অনেকের জন্যই। ডাকাতিও হচ্ছে বিভিন্ন জায়গায়, আর হিন্দুদের তো আসলে আলাদাভাবে টার্গেট করা হচ্ছে। এছাড়াও যারা বিভিন্ন ব্যক্তিবর্গ, শ্রেণী পেশার মানুষদেরকে টার্গেট করা হচ্ছে। গতকাল রাতেও মনে হয় একযোগে সারা দেশে ডাকাতি হামলা হয়েছে। সুতরাং অরাজক পরিস্থিতি বিরাজ করছে। স্বাধীনতার বিষয়টা হচ্ছে, যেমন বাক স্বাধীনতা আছে, আমরা কথা বলতে পারতেছি, এই ধরনের কিছু বিষয় আসলে আছে, কাজ করতে পারতেছি।
কিন্তু শৃঙ্খলা নেই, এটা অবশ্যই সত্যি। আচ্ছা, ক্লাস শেষ করে পাহারায় যাবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করি সবারই আসলে এটা দায়িত্ব পাহারায় যাওয়া, এবং নিজের থেকে আসলে এই এই পর্যায়টা, যে অরাজক পরিস্থিতি এবং বিশৃঙ্খল পরিস্থিতি, এই পরিস্থিতিটা কিন্তু মানে আসলে আমাদেরকে সামাল দিতে হবে। যারা টার্গেটেড হচ্ছেন, এটা তাদের জন্য খুবই খুবই দুঃখজনক। কিন্তু এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে, স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। অরাজকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে, দরকার হলে বিক্ষোভও করা যেতে পারে। হোয়াট হ্যাপেন্স ইফ উই ডোন্ট পুট এলস স্টেটমেন্ট অ্যাট অল ইন দেন। আমি কিন্তু বলেছি এটা হচ্ছে অপশনাল, এটা অপশনাল, আমি একটা ডটেড বক্সের ভেতরে রেখেছি। সেক্ষেত্রে যেটা বাছাই, স্টেটমেন্ট শেষ হলে, স্টেটমেন্ট শেষ হলে তারপরের লাইন এল ইফ ইফ দিয়ে যদি আপনি শেষ করেন, এর পরের লাইনের কোড কিন্তু চলতে থাকবে। আমি একটা জিনিস বলেছিলাম, আবার একটু রিক্যাপ করি। এই পুরো জিনিসটা মিলে একটা স্টেটমেন্ট। আমরা যেরকম একটা প্রিন্ট লিখি, একটা প্রিন্টএফ লিখি, এই পুরো জিনিসটা মিলে একটা জিনিস। হ্যাঁ, এই জিনিসটা শেষ হওয়ার পরের লাইন থেকে কোড আবার নর্মালি চলতে থাকবে, নর্মালি এক্সিকিউট হবে। সেখানে আবার ইফ থাকতে পারে, অন্য বিষয়। কিন্তু এলস এর পরে, বা এলস আপনি যদি নাও লেখেন, ইভেন এলস লিখলে এর পরের লাইন যে চলবে না, এক্সিকিউট হবে না, ব্যাপারটা কিন্তু এমন না। হ্যাঁ, এলস আপনি লিখেন কিংবা না লিখেন, আমাদের এই কন্ডিশনাল যে পার্টটা, এটা যখনই শেষ হবে পরের লাইনের কোড থেকে আগের মতো চলতে থাকবে। তো যাই হোক, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, একটু একটু বলে শেষ করে রাখি, কারণ বর্তমান পরিস্থিতি আসলে অনেকের জন্য খুবই দুঃখজনক। অনেকে বিজয় উল্লাস করেছেন, কিন্তু অনেকের জন্য এটা খুবই দুঃখজনক পরিস্থিতি। তো আমি আশা করি যে অরাজকতা এবং বিশৃঙ্খলার প্রতিবাদে রুখে দাঁড়ানো, এটাও কিন্তু সবার দায়িত্ব। তবে অবশ্যই আমাদের যে স্বাধীনতা, এটা এইটাকে কাজে লাগিয়ে কনস্ট্রাক্ট করতে হবে, আমাদের হাতেই তৈরি করতে হবে। এটার দায়িত্ব আমাদের সবার। যাই হোক, আমরা আবার ক্লাসে ব্যাক করি। এবং এটা দেখে খুবই ভালো লাগলো যে আপনি পাহারায় যাবেন, এটা মাচ অ্যাপ্রিসিয়েট, এখন এটা খুবই দরকার। আচ্ছা, আমরা আর আশা করা যায় যেহেতু সরকার গঠন হচ্ছে, শৃঙ্খলা ফিরে আসবে, এটা একটা আশার বিষয় যে আমরা আজকে সরকার গঠন করা সম্ভব হয়েছে। এবং কেউ দ্বিমত পোষণ চাইলে করতেই পারেন, কিন্তু এই বিষয়টা আসলে মানে সারা বিশ্বব্যাপী স্বীকৃত যে ডক্টর ইউনূস আসলে বেশ বিজ্ঞ একজন ব্যক্তি। হ্যাঁ, তার কাজকর্মের ভিতরে আপনার দ্বিমত থাকতেই পারে, কিন্তু তিনি অনেক সফল উদ্যোগ গ্রহণ করেছেন, এটা অস্বীকার করার উপায় নেই। এটাই। এবং বর্তমানে এটা এটা আসলে নেসেসারি, নট অনলি দ্যাট যে আমরা তাকে চাই, এমন এটাই শুধু সত্যি না। এছাড়া আসলে বহির্বিশ্বকে সামাল দেওয়ার মতো ব্যক্তিত্ব বাংলাদেশে একদমই নেই, যে বহির্বিশ্বকে সামাল দেওয়ার মতো। এটা একদম সত্যি কথা, এবং এটা কঠোর সত্যি কথা। এটাই আমরা এই জন্য চেষ্টা করব নিজ নিজ জায়গা থেকে সাহায্য করার, যতদিন না পর্যন্ত আমাদের আসলে আমাদের দাবিগুলোর সাথে অ্যালাইনড হবে, যে কারোরই অধিকার নেই আবার স্বৈরশাসন প্রতিষ্ঠা করা। যাই হোক, এটাতে আমরা আবার ফিরে যাই ক্লাসে। আমরা যেখানে ছিলাম, আচ্ছা, এটা আমাদের ক্লাসের একটা ফেজ শেষ হলো, সেটা হচ্ছে আমি ড্রয়িং করে যে ফেজটা দেখাই। এখন আমরা কোডে চলে যাব, এই জন্য আমি প্রশ্নটা করেছিলাম যে ভাই বিএনপি আসবে, এটার জন্য কি আমাদের প্রোটেস্ট করছে নাকি? আসলে পরবর্তী নির্বাচন কবে দিবে এই বিষয়ে কিন্তু আসলে নিশ্চিত না। পরবর্তী নির্বাচন দিলে সেটা বুঝতে হবে। আচ্ছা, এলসিফ এর জায়গাতে শুধু ইফ লিখলে কি একই কাজ হবে? হ্যাঁ, সেটা আমি দেখাবো কোডের মাধ্যমে, অবশ্যই অবশ্যই আমি সেটা দেখাবো। তবে একটা জিনিস বলি, আমি যদি পরে আবার ইফ লিখি, সেটা কিন্তু ভিন্ন একটা স্টেটমেন্ট, সেটা কিন্তু আলাদা হয়ে গেল। আমি বললাম এই পুরোটা মিলে একটা জিনিস, এরা একজন একজনের সাথে রিলেটেড। আমি একবার বলেছিলাম, জুম আউট করতে হবে, বেশি লম্বা লেখা হয়ে গেছে। আসলে ইফেল জিনিসটা একটু লম্বা টাইপের, যেখানে অনেকগুলো ইফেল থাকবে, আপনার কোড দেখতে মনে হবে চিকন এবং লম্বা। তা এরপরে যদি আপনি কোথাও একটা ইফ লেখেন, এটা কিন্তু নতুন একটা স্টেটমেন্ট শুরু হবে কোডে, আগের পার্টের সাথে এটার কোনো রিলেশন নেই। এর আগে যে ইফ গুলা দিয়ে আসছেন, এটার সাথে এই যে নতুন একটা ইফ লিখছেন, সেটার কোনো রিলেশন নাই। ইফ যেখান থেকে লিখবেন সেখান থেকে শুরু হবে। আচ্ছা, আর বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা ছোট্ট একটা আলোচনা করি, যে রাজনৈতিক আলোচনায় আমরা না যাই, তবে থাকেন কখন লাইলাতুল গুদর, হ্যাঁ অবশ্যই বিভিন্ন রকম বিষয় শুরু হতে পারে, তবে রাজনৈতিক আলোচনা আমরা না যাই।
কোনো রাজনৈতিক দল সম্পর্কে, তবে যে জিনিসটা এখনো মানে রাষ্ট্র বিষয়ক যে আলোচনা যেখানে আমরা ছিলাম, নির্বাচন কবে দিবে এটা এখনো বলা হয় না, এবং এটা বলা হচ্ছে যে সমস্ত নিয়ম কানুন পরিমার্জন করা হবে, সুতরাং একচ্ছত্র আধিপত্য যাতে ভবিষ্যতে যেই ক্ষমতা আসুক তৈরি করতে না পারে সেটা সর্বোচ্চ চেষ্টা করা হবে। হ্যাঁ, সেটার জন্য সবার সহযোগিতা কাম্য। আশা করি আমরা সহযোগী হব। ক্ষমতা আসলে আমরা দেখেছি বিভিন্ন দেশ, আমরা যদি বলি যে আমেরিকার কথা বলি, একচ্ছত্র আধিপত্য তৈরি করতে কে না চায়? আমরা যতই বলি আমেরিকা সভ্য দেশ, এটা কিন্তু সত্যি না। সব পার্টি চায় যে সেই ক্ষমতায় থাকবে, কিন্তু এটা কিন্তু সবসময় সম্ভব হয় না। আমরা আমেরিকার দিকে দেখেছি, গতবার ডোনাল্ড ট্রাম্প বলি আর এবার বাইডেন বলি, সবাই চায় যে আমার দলই সবসময় থাকুক, এটাই, এবং তারা সর্বোচ্চ চেষ্টা করে। কিন্তু কোন একটা কারণে তাদের যে সিস্টেমটা ডিজাইন করেছে এটার কারণে তারা এটা করতে পারে না। এই বিষয়টা আসলে আমাদের দেখতে হবে। সেটাই আসলে মুখ্য বিষয়। ক্ষমতায় কে আসলো বা রাজনৈতিক বিষয়টা, সেখানে আমি মনে করি প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, সেখানে আমাদের প্রাতিষ্ঠানিক বা অন্য আলোচনা সেখানে না করাই ভালো। তবে অবশ্যই রাষ্ট্র জিনিসটা এটা সার্বজনীন, এবং রাষ্ট্রীয় বিষয়ে দেখা, রাষ্ট্রের যাতে কারোর একচ্ছত্র আধিপত্য তৈরি না হয়, স্বাধীনতা হরণ না হয়, এই বিষয়ের আলোচনা সর্বদা আসলে সবসময় ওয়েলকাম করা উচিত। আচ্ছা, হ্যাঁ, যাই হোক, আমরা এই বিষয়ে দেখবো ভবিষ্যৎটা। আমরা আবার আমাদের কাজে চলে যাই। আসলে আজকে প্রথম ক্লাস এই নতুন বাংলাদেশে, এই প্রথম ক্লাসে আসলে এই জন্য আমাদের বেশ কিছু আলোচনা করতেই হচ্ছে, এবং এটা জরুরি। আমরা যদি একটা কবিতায় আছে না, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, সুতরাং আমাদের সবাইকেই স্বস্থান থেকে শুধুমাত্র যে প্রোগ্রামিং করে গেলেই বা সিএসসি এর ফান্ডামেন্টাল নলেজ গুলো আলোচনা করলেই যে জীবন ভালোভাবে চলবে, ব্যাপারটা কিন্তু এমন না। আচ্ছা, আমি কোড ব্লকসটা আনফরচুনেটলি ওপেন করে রাখি নাই, ওপেন হচ্ছে, ড্রয়িংটা মুছে দিই, সিস্টেমটা আছে। আচ্ছা, হ্যাঁ, ওপেন হচ্ছে। অনেকদিন ক্লাস না নিতে নিতে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে কোনো কিছু আসলে আগের মতো ওপেন। আচ্ছা, তো আমরা আবার একটু ফোকাস করি। এখনকার সময় আসলে পরিস্থিতি অনুসারে আমাদের মন মানসিকতা জুড়ে, আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত কথা বলি, হ্যাঁ, আমি এই কদিন রাতে কিন্তু ঠিক মতো হয়তো অত ভালোভাবে ঘুমও হচ্ছে না। ব্যক্তিগতভাবে আমার সাথে আপনাদের পরিচয় না থাকলেও আমি কিন্তু বেশ কিছু একটু অর্গানাইজড ওয়েতে চলাফেরা করি বিভিন্ন সময়। এমন না যে কোডিং নিয়ে থাকি, বাট একটা প্ল্যান্ড ওয়েতে থাকি। হয়তো কোডিং এর ভিতরে না থাকলে আমার আরো অনেক বিষয় অ্যাক্টিভিটিস আছে, বা বেশ কিছু কাজ করি আমি, সে বিষয়গুলো নিয়ে আমি থাকি, কিন্তু অর্গানাইজড হইতে থাকি। তবে এই কয়দিন আসলে দিন রাত্রি ওই আমিও একই জিনিস সার্চ করতেছি, আমিও একই জিনিস নিয়ে আপডেট দিচ্ছি, বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করতেছি, বিভিন্ন সময়ে যে চাঁদাবাজের বিরুদ্ধে যে কাজগুলো হচ্ছে সেগুলোতে হেল্প করার চেষ্টা করতেছি। ফরচুনেটলি আমাদের আশেপাশে কোনো সাম্প্রদায়িক হামলা হয় না, এই আমাদের বলতে আমি যাদের যাদের চিনি আশেপাশের যে এলাকা, এমন না যে আমাদের জেলাতে হয় না, এটা হয়তো বা সত্যি না বা আমি জানি না। তা আমাদের আশেপাশে বহুত সংখ্যালঘু সম্প্রদায়েরা আছেন, তাদের ফরচুনেটলি আমরা খুবই ভাগ্যবান, এই এলাকার বাসীরা, এখানে এমন কোনো ঘটনা আসলে হয়নি। কোন রকম চাঁদাবাজিও আসলে আমাদের এরিয়াতে হয়নি, দূরবর্তী অঞ্চলে শোনা আছে। তো সেটাই, আশা করি সব এলাকায় আসলে এলাকাবাসীদের দায়িত্ব। তো আমরা সবাই কিন্তু আসলে এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, আমারও আসলে দিনটা এভাবেই কাটছে। দেখা যাচ্ছে কালকে রাত্রেও আমি 3টা পর্যন্ত এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি, 3টা 4টা পর্যন্ত জেগে রয়েছি। আজকে আজকে দুপুরেও হয়তো ঘুমানোর ইচ্ছা ছিল, কিন্তু এই যে ডক্টর ইউনূস আসছেন, তিনি লাইভ দেখতেছিলাম। তো এরকম বিষয় নিয়ে আসলে আমরা ব্যস্ত আছি। আমার বলা যায় যে গতকাল থেকে আজ পর্যন্ত এই ঘুম হয়েছে মনে হয় 2 ঘন্টা, কি তারও কম, 2 ঘন্টার মতো ঘুম হয়েছে। সুতরাং এই 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 পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, এই জন্য এই আলোচনা আসাটাই স্বাভাবিক। তার ভিতর দিয়েও আমাদের যে আহ দক্ষতার জায়গাটা ঠিক রাখতে হবে, কারণ ভবিষ্যৎ বাংলাদেশে এই দক্ষতা প্রচুর দরকার। বা আমরা যদি দেশের বাইরেও যাই, সেখান থেকেও কিন্তু আমাদের দেশের যে একটা সুনাম, একটা প্রভাব তৈরি করা, আমাদের এইবারের আন্দোলনে কিন্তু প্রবাসীদের একটা বড় ভূমিকা ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। হ্যাঁ, এই যে ইন্টারনেট চালু করে কিন্তু দিতে বাধ্য হয়েছিল এই প্রবাসীদের এবং ব্যবসায়ীদের চাপে, এবং
বা ব্যাংকিং সিস্টেমটার কারণে, এবং এটা ছিল কিন্তু প্রবাসীদের যে রেমিটেন্সের বিষয়ের কারণে কিন্তু এই জিনিসটা হয়েছে। সুতরাং সবারই ভূমিকা আছে। আমরা যে স্থান থেকে নিজের স্থান থেকে আসলে ভূমিকা রাখতে পারি। এই জন্য আমাদের দক্ষতা এবং যোগ্যতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যতের জন্য। আমি এই পর্যায়ে রাষ্ট্রীয় আলোচনা এখানে সমাপ্ত করে আবার কোডিং এর ভিতরে আমরা প্রবেশ করছি। তো যেটা আমি সমস্ত কেস দেখাবো। ইফ শুধু দিলে কেমন হয়, এলস না দিলে কেমন হয়, এলস ইফ না দিলে কেমন হয়। তা আমি একটা ইনপুট নেই। ইন্ট, আমি বাজেট নিয়ে আলোচনা করছিলাম, বাজেটে চলে যাই। ইন্ট বাজেট, আমরা স্ক্যানএফ দিয়ে ইনপুট নিব। স্ক্যানএফ পার্সেন্টেজ ডি বাজেট, বাজেট ইনপুট নিলাম। আমরা দেখব যে ইফ বাজেট ইজ গ্রেটার দ্যান 100, printf by a packet of pen, এরকম পেন্সিল কিনে আমরা ছবি আঁকাতে সুবিধা হবে। এখন আমি ধরা যাক এখানে লিখলাম ইফ বাজেট ইজ গ্রেটার দ্যান 50, printf। আপনার কাছে এখন থেকে কিন্তু আমি কোডিং করার সাথে সাথে কিন্তু প্রশ্ন শুরু করে দিই। সুতরাং আমি যে কোড লাইনগুলো লিখছি আপনারা একটু মনোযোগী হবেন এবং আমি কোশ্চেন করবো, সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রিন্ট বাই, দেখা যাচ্ছে যে 20 দিই, বাই 2 পেন্সিলস। আচ্ছা, আবার লিখলাম ইফ বাজেট ইজ গ্রেটার দেন 10, printf by 1 pencil and get 10 টাকা from বিকাশ। বাকিটা বিকাশে পে করবে। and আচ্ছা, if budget is else, আচ্ছা এখানে হচ্ছে খেলা। else printf by printf get 20 টাকা from বিকাশ। আমি কোডটা জুম আউট করব যাতে আপনারা দেখতে পারেন। না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবেন আনমিউট করে। এবং আমার প্রশ্ন থাকবে, আমি যদি বাজেটে হচ্ছে 50 টাকা ইনপুট দেই, তাহলে আউটপুট কি আসবে? বাজেটের ভ্যালু যদি 50 হয়, এটা হচ্ছে আপনারা চ্যাটে লিখে জানাবেন। হ্যাঁ, যদি কোড না বুঝতে পারেন সেটা অবশ্যই আমাকে জানাবেন আনমিউট করে। কিন্তু আমি যে প্রশ্ন করলাম, আমি এখানে কমেন্টে লিখে দিই যে বাজেট হচ্ছে, এখানে আমি ইনপুট দিব বাজেট ইকুয়াল টু 50, আমি ইনপুট দিব। এই ইনপুটটা যদি আমি দেই, তাহলে আমাদের যে স্ক্রিনে কি আউটপুট আসবে সেটা আপনারা একটু চ্যাটে লিখে জানাবেন। আচ্ছা, উত্তর এসেছে বাই টু পেন্সিলস। বাই টু পেন্সিলস, হ্যাঁ, বাই টু পেন্সিলস। ভাইয়া মুখে বলতে পারবো? মুখে বলতে পারবেন? আচ্ছা, মুখে আসলে যদি অনেকজন বলতে যায় তখন সমস্যা হবে। সবচেয়ে ভালো লেখা, কেন আপনার কি লিখতে মানে কিবোর্ডে টাইপ করতে সমস্যা? না না, অনেক বড় বড় লাইন দিয়েছেন। ও আচ্ছা, অনেক বড় বড় লাইন দিয়েছি। আচ্ছা আহ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন, আপনি বলেন কি আসবে। প্রিন্ট হবে হচ্ছে আপনার বাই এ 2 পেন্সিলস, দেন হচ্ছে আপনার বাই 1 পেন্সিলস এন্ড 10 টাকা। হুম, আচ্ছা, এই দুইটাই প্রিন্ট হবে। এই দুইটা প্রিন্ট হবে। আচ্ছা, লাস্টের তিনটা অনেকে বলেছেন, তিনটা আউটপুট আসবে 2। আচ্ছা, আপনি যিনি আনমিউট করে বললেন, হ্যাঁ এইভাবে লিখে দিতে পারেন যে লাস্টের দুইটা, লাস্টের তিনটা, এরকম বলতে পারেন, সমস্যা নেই। সরি, ইফ এর লাস্টের দুইটা, ইফ এর লাস্টের দুইটা, ইফ এর লাস্টের দুইটা, হ্যাঁ বুঝতে পেরেছি আপনি কি ভাবছেন। বাই 2 পেন্সিলস, বাই 1 পেন্সিল, হ্যাঁ এটা একটা উত্তর। বাই 2টা আউটপুট আসবে, এর জন্য লাস্টের দুইটা, ইফের জন্য লাস্টের দুইটা, ইফের লাস্টের দুইটা। আচ্ছা ঠিক আছে,
এভাবে লিখতে পারতেন যে 2 পেন্সিল 1 পেন্সিল একটা আউটপুট আসবে, এরকম লিখতে পারতেন, সমস্যা নেই। আমি বুঝে নিচ্ছি, সমস্যা নেই, বুঝতে পারলে হয়েছে। ফার্স্ট ইফের পরের দুইটা, প্রথম ইফ এইটা বাদে পরের দুইটা। আচ্ছা, বিভিন্ন রকম অ্যান্সার আসছে এবং এটাই আসলে বেশ খুশির বিষয় যে আপনাদের এখন কিছু কনসেপচুয়াল বিষয় ক্লিয়ার হবে যারা অন্য উত্তর দিয়েছে। সঠিক উত্তর হচ্ছে এই দুটো, প্রিন্টারে বাই 2 পেন্সিলস এবং হচ্ছে বাই 1 পেন্সিল অ্যান্ড গেট 10 টাকা ফ্রম বিকাশ, এই দুইটা লাইন প্রিন্ট হবে 13 নাম্বার লাইন, 10 নাম্বার এবং 13 নাম্বার লাইন। এটা কেন হবে? দেখেন, আমি বলেছিলাম যে ইফ, এলসিফ 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 এলস এরা হচ্ছে কানেক্টেড, কিন্তু আমি যখন শুধুমাত্র ইফ লিখি এলস বাদ দিয়ে, তখন এই উপরের ইফটার সাথে নিচের ইফের কোনো সম্পর্ক নেই। আপনি বাংলায় চিন্তা করেন, যদি 100 টাকার চেয়ে বেশি হয় তাহলে একটা প্যাকেট কিনবো, যদি 20 টাকার চেয়ে, আমি তো না হয় বলি নাই, না হয় যদি মানে উপরেরটা না হলে এই কাজ করব, এই কথাটা কিন্তু বলি নাই। সুতরাং আপনার কাছে বেশি, এইটাও সত্যি, এটাও সত্যি, এটাও সত্যি, মানে এই উপরের ইফটা যে আছে, এক্সিস্ট করে, পরবর্তী ইফটা এটা জানেই না, সে জানেই না যে উপরে কোনো ইফ বলে কিছু আছে। একমাত্র এলসিফ এলসিফ দিয়ে আমরা যখন চেইন তৈরি করি তখন শুধু এটা সম্ভব। এখানে একটা ছোট্ট চেইন আছে, ইফ আর এলস, এই এলসটা কিন্তু জানে উপরের ইফটা, হ্যাঁ, কারণ এলস এর অর্থ হচ্ছে না হয়, সে আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট, তার উপরে যে ইফ আছে বা উপরে যদি এলস ইফ থাকতো তার উপরে ডিপেন্ডেন্ট থাকতো। ইফ মানে যদি, এলস মানে না হয়। এই এই পার্টটা হচ্ছে একটা ছোট্ট চেইন, কিন্তু উপরের যে দুইটা ইফ আছে এরা একজন আরেকজনের সাথে রিলেটেড না, এটা আলাদা, এটা আলাদা। তো এই জন্য আমরা দেখবো যে বাজেট ইজ গ্রেটার দেন 100, এটা কিন্তু সত্যি না, সুতরাং এর ভিতরের কাজটা হবে না। এবং আমাদের কাছে এখানে কোনো এলস বলে কিছু নাই, সুতরাং এটা না হলে কি হবে সেটাও আমরা জানি না। তো আমরা ঠিক এর পরের লাইনে চলে নর্মালি কোড যেভাবে এক্সিকিউট হয় সেভাবে এক্সিকিউট হবে। এর পরের লাইনে আমরা আবার চলে আসবো এবং এখানে বর্তমানে 11 নম্বর লাইন যেটা, সেই লাইনে এসে আরেকটা ইফ পাইছি, সেখানে দেখবো হ্যাঁ বাজেট আমাদের 50 টাকা, যেটা 20 টাকার চেয়ে বেশি, সুতরাং আমরা ভিতরে ঢুকে এটা প্রিন্ট করব, প্রিন্ট করে ইফের কাজ শেষ, পরের লাইনে চলে আসবো। এখানে কিন্তু উপরের কাজ একদমই শেষ, পরের লাইন জানেই না যে উপরে কিছু একটা হয়েছে। পরের লাইনে আবার দেখছি একটা ইফ, সেখানে 10 টাকার চেয়ে বেশি আছে, অবশ্যই আমাদের কাছে 10 টাকার চেয়ে বেশি আছে, আমার 50 টাকা আছে আমাদের হাতে, সুতরাং এই লাইনটা আমাদের প্রিন্ট হবে। তারপরে কিন্তু আছে এলস, এই কিন্তু জানে যে উপরে একটা ইফ আছে, কারণ এটা কিন্তু একটা চেইন, একটা চেইনের পার্ট। আমি বলছিলাম একটা চেইন কিভাবে হয়, ইফ, অনেকগুলা এলস ইফ এবং একটা এলস, এর বাকিগুলো একটা একটা চেইন বলতে পারেন, যেখানে মাত্র একটা জিনিস আছে, একটা কন্ডিশন আছে। আর এখানে হচ্ছে দুইটা কন্ডিশনের একটা চেইন, দুইটা কন্ডিশন আছে, এখানে একটা কন্ডিশন, বাট এই কন্ডিশনটা স্যাটিসফাইড না হলে কি হবে সেটা লেখা আছে। বাকি অনেকগুলো কন্ডিশন আপনার এলসিফ এর মাধ্যমে লিখতে পারেন। তো আমি এটা প্রিন্ট করে দেখাই, তারপরে আমরা এলস দিলে কি হচ্ছে সেটা একবার দেখি। তো যারা ভিন্ন উত্তর দিয়েছেন দেখে তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি। সো আপনারা হচ্ছে একটু স্ক্রিনের দিকে খেয়াল করবেন। আমি এখন প্রিন্ট করব, এক্সিকিউট হচ্ছে। The input is 50 and output is buy 2 pencils, buy 1 pencil and get 10 টাকা from Bikash. So that's the output. So 50 এর জন্য আমরা বলছিলাম যে লাস্টের ইফের ভেতরে যে দুইটা আছে, এই দুই লাইন, এটা আউটপুট হচ্ছে। সো আমরা এক্সপ্লেইন করেছি এটা কেন হচ্ছে, এটা বুঝতে কারো সমস্যা হচ্ছে, বিশেষ করে যারা ভিন্ন উত্তর দিয়েছিলেন বা যারা ভিন্ন কিছু মনে করেছিলেন তাদের কোনো সমস্যা আছে কিনা, তারা কি ক্লিয়ার কিনা যারা ভিন্ন উত্তর দিয়েছে। আমি দেখছি উপরে হচ্ছে বাই 2 পেন্সিলস, এই উত্তরটা বেশ কয়েকবার এসেছে, তারা ক্লিয়ার কিনা যে কেন শুধু বাই 2 পেন্সিলস প্রিন্ট না হয়ে অন্য কিছু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আশা করবো যে যারা ভবিষ্যতে রেকর্ডিং দেখবে তারাও ক্লিয়ার, কারণ আজকে অনেকে আসলে শপথ দেখছে। আমি আসলে সময়টা বুঝতে পারি নাই, না হলে তো রিস্কেজুল করতাম। তো যাই হোক, যারা ভিডিওতে রেকর্ডিং দেখছেন আশা করি তারা ক্লিয়ার, বলে নিচ্ছি আগেই। তো আমরা এবার এলস এলস দিয়ে দেখা শুরু, এলস আমরা সব জায়গার সামনে এলস দিলাম। এবার দেখি কি প্রিন্ট হয়, আপনারা আমায় কমেন্টে জানান এবার এই অবস্থায় কি প্রিন্ট হবে। আমি এলস দিয়ে দিলাম, আগের সব কোড সেম আছে, এখন প্রত্যেকটা বাকি ইফের আগে, প্রথম ইফের আগে কখনো এলস দেওয়া যাবে না, এটা কিন্তু কোনো সেন্স মেক করে না। হ্যাঁ, এটা আগেই বলেছি আমি। সো
ইন দিস সিচুয়েশন এই যে এলস সহ হোয়াট উইল বি দ্য আউটপুট ইফ এর সেকেন্ড ইয়েস এটা খুব ছোট, আপনি বাই টু পেন্সিলস লিখতে পারতেন, ইফ নাই এখন এলস ইফ হয়ে গেছে, বাই টু পেন্সিলস এক্স্যাক্টলি। আশা করি সবার উত্তর একই হচ্ছে, যদি কারো ভিন্ন উত্তর আসে আমাকে জানাতে পারেন, আমি এক্সপ্লেন করবো কেন। এই জিনিসটা অলরেডি আগে একবার এক্সপ্লেন করা হয়েছে ড্রয়িং করে দেখানোর সময়। যাদের উত্তর বাই টু পেন্সিলস বাদে অন্য কিছু তারা আনমিউট করে আমাকে জানাতে পারে, আমি এটা আলাদাভাবে আর এক্সপ্লেন করে দেখাচ্ছি না। আচ্ছা, তো আশা করি আর কোনো সমস্যা নেই। আমরা ইফ আলাদাভাবে ইউজ করলে কি হয়, এলস ইফ সহ ইউজ করলে কি হয়, আমরা সে বিষয়গুলো দেখলাম। হ্যাঁ, এখানে আমরা এখানে যে জিনিসগুলো দিব সেখানে সত্য মিথ্যার একটা বিষয় আছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে, আমরা বেশ কিছু স্টেটমেন্ট, এটা হয়তো পূর্ববর্তী ক্লাসে দেখানো হয়েছে, এন্ড তারপর হচ্ছে অথবা, এই জিনিসগুলো দেখানো হয়েছে কিনা আপনাদের মনে আছে কিনা, এটা দেখানো হয়েছে, আমি হয়তো সাইড দেখা যেতে পারে আমার যতদূর মনে আছে, বা আমিও দেখাতে পারি, আমি ঠিক মনে নেই, বহুদিন হয়ে গেছে সত্যি বলতে। তবে এই জিনিসগুলো আমার মনে আছে, যতদূর মনে হয় দেখানো হয়েছে বিটওয়াইজ অপারেটরের আগে এরকম কিছু, তাই না? একটু আমাকে জানাবেন এই যে ডাবল এন্ড, এটা দিয়ে কি বোঝায়, দুইটা বার, অর, এন্ড অর, এই জিনিসগুলো দেখানো হয়েছে কিনা, এটা কেউ একটু কনফার্ম করবেন যে এই জিনিসগুলো আগে দেখানো হয়েছে কিনা, তাহলে আমি ইউজ করে কোডের ভিতরে চলে যাব, আর না হলে আমাকে হয়তো এক্সপ্লেন করার চেষ্টা করতে হবে। আচ্ছা, আমি আরেকটা স্টেটমেন্ট, সেটা হচ্ছে নট। এটা আমি যতদূর জানি এটা দেখানো হয়েছে নট এন্ড ইয়েস। হ্যাঁ, মিশকাতুল জান্নাত, আপনি কি হচ্ছে এটা দেখানো হয়েছে এটার জন্য ইয়েস বললেন, তাই তো? আচ্ছা, জি হয়েছে। আচ্ছা, অনামিকা সরকার, জি আপনি, ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আহ, তো আহ, তো আমরা হচ্ছে এই এই জিনিসগুলো কিন্তু লজিক্যাল অপারেটর ছিল যতদূর মনে আছে। আমরা কিন্তু এখানে ইফের ভিতরে লজিক্যাল অপারেটর দিয়ে দুইটা কন্ডিশনকে, ভাইয়া হ্যাঁ বলতে পারেন। ভাইয়া আপনি যে বিটের একটা মানে বেসিক ক্লাস নিয়েছিলেন না, জি জি। আমাদের কি পরে আবার কোনো বিটের ক্লাস আসে নাকি ওই পর্যন্তই শেষ বিটের জিনিসপত্র? না না, বিটের জিনিসপত্র ওই ক্লাসটা বুঝলেই এনাফ। আমি বেশ করে লাস্টের একটা প্রবলেম দেখিয়েছিলাম, আপনার মনে আছে কিনা, যে প্রবলেমটা হ্যাঁ আমাদের পুরো ক্লাসটাকে সামারাইজ করে, ওই প্রবলেমটা বুঝলে আপাতত এনাফ। কারণ আমরা ভবিষ্যতে যখন ইউজ হ্যাঁ করব তখন কিন্তু আমরা এক্সপ্লেন করেই দেবো, বা ততদিন আপনাদের ওই ম্যাচিউরিটিটা চলে আসবে বোঝা। তো একবারে আসলে এটার সমস্ত ইউজ দেখানো সম্ভব না স্বাভাবিকভাবেই। বিট ওয়াইজ অপারেটরের যদি আপনি কোড ফোর্সে দেখেন, হয়তো 2000 রেটিং এর প্রবলেম আছে, কিংবা তার চেয়ে বেশি 2100-2200 রেটিং এর প্রবলেম আছে, এখন সেগুলো দেখানো কিন্তু সম্ভবই না, একদমই সম্ভব না, তাই না? সেটাই। না আহ, ভাই, 900 রেটিং এর যেগুলো আছে দেখা গেছে ওইগুলাতেই মাঝে মানে হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে না, আমি বিটের প্রবলেম পারি না। তবে এক্ষেত্রে আমার প্রশ্ন, আপনি কি টিউটোরিয়াল দেখলে তো হয়তো 900 রেটিং এর গুলো বুঝতে পারেন, তাই তো? মানে হ্যাঁ, হ্যাঁ, টিউটোরিয়াল দেখলে বুঝতে হ্যাঁ, পারি, বাট আমাদের আসে টার্গেট না, ছিল নিজের মাথায় অ্যাপ্রোচ আসে না। হ্যাঁ হ্যাঁ, নিজের মাথায় অ্যাপ্রোচ আসবে কেবলমাত্র প্র্যাকটিসের মাধ্যমে, এটাই সত্য কথা। এই জন্য কিন্তু আমাদের ওই যে কন্টেস্ট গুলো দেওয়া হচ্ছে, এবং ভবিষ্যতে আরো মিক্সড কন্টেস্ট তৈরি করা হবে। তো কন্টেস্ট গুলো, আমাদের কন্টেস্ট গুলো এবং কন্টেস্ট গুলো দিবেন, না পারলে টিউটোরিয়াল দেখে নেবেন। এখানে আপনার জার্নিটা কেবল শুরু, এখনো লম্বা সময় পড়ে আছে। সুতরাং এখনই যে একটা জিনিস মাথায় চলে আসবে, ব্যাপারটা এমন নাও হতে পারে, ঠিক আছে? জি তো মূলত টিউটোরিয়াল পড়ে এখন কিন্তু কনসেপচুয়াল আলোচনা, আমরা কিন্তু প্রবলেম সলভিং এর যে একেবারে রিগরাস প্রবলেম সলভিং এর কিছু বিষয় আছে, প্রবলেম সলভিং এর টেকনিক আছে, অ্যালগোরিদমিক বিষয় আছে, সেখানে কিন্তু আমরা যাইনি। এখনকার জিনিসগুলো শুধুমাত্র সিনট্যাকটিক্যাল। এখানে কিন্তু এক্সট্রা খুব বেশি এক্সপ্লেন করার কিছু নাই। সিনট্যাক্স কেমন, দুইটা এম্পারসেন্ট দিলে কি বোঝায়, দুইটা বার দিলে কি বোঝায়, তো এখানে আসলে আমাদের ওরকম করে রিগরাস বেশি আলোচনার জায়গা নেই, স্কোপ নেই। হ্যাঁ, এটা শুধুমাত্র জানা,
বেশিরভাগই নলেজ বেস বর্তমানে যা পড়ানো হচ্ছে। আমরা আস্তে আস্তে ডিপ ডাইভ করব এবং হচ্ছে আহ, চেষ্টা করা হবে যে প্রবলেম সেট গুলো ওভাবেই দেওয়ার, আপনারা আশা করি প্র্যাকটিস করবেন। আমরা আবার দেখ। আচ্ছা, এই পর্যায়ে আমরা যেটা জানলাম যে আমাদের এক্সট্রা জিনিসগুলো দেখানো হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন আম, আমি আপনাদের আরেকটা টাস্ক দিব, যেটার কোড আমাকে দিতে হবে। আম, সেটা হচ্ছে ধরুন আমি বলছি যে আমি একটা কাজ করতে চাই, যেই কাজে দুটো শর্তের দুটোই ফুলফিল করতে। যেরকম আম, আমার বাজেটও থাকতে হবে এবং দোকানে অ্যাভেলেবলও থাকতে হবে, দুইটা জিনিস। একটা, আচ্ছা আমি আপনাদের বলি যে আমি হচ্ছে ইনপুট নিব দুইটা ভ্যারিয়েবল। আমার কাছে দুইটা ভ্যারিয়েবল আছে, ইনপুট হচ্ছে দুইটা ভ্যারিয়েবল। ইনপুট হচ্ছে বাজেট আর প্রাইস, আপনি যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নাই, ভ্যারিয়েবল নাম। এই দুইটা জিনিস ইনপুট নেবেন এবং আরেকটা জিনিস ইনপুট নেবেন অ্যাভেলেবল। অ্যাভেলেবলের ভিতরে ইনপুটে অ্যাভেলেবলে যদি ইনপুটে 1 হয়, তার অর্থ হচ্ছে, আচ্ছা 1 দিলাম না, 1 দিলে আসলে সমস্যা। আচ্ছা 1 দিই। আচ্ছা অ্যাভেলেবল যদি 1 হয় তাহলে বোঝাবে যে আপনি যেটা কিনতে যাচ্ছেন দোকানে সেটা আসে। আর অ্যাভেলেবল যদি 0 হয় তাহলে বুঝতে হবে যে আপনি যেটা কিনতে যাচ্ছেন সেটা আসলে দোকানে নাই। তো আপনি এই তিনটা জিনিস ইনপুট নেবেন। আপনাকে যেটা প্রোগ্রামটা লিখতে হবে যে যদি হচ্ছে ইফ ইউ হ্যাভ enough budget and the product is available, then print yes, otherwise print। এরকম একটা আমরা একটা প্রবলেম তৈরি করলাম। তো এই প্রবলেমটা কোড করে আপনারা আমাকে দিবেন, এটা আমি চাচ্ছি। এটা আমরা প্রবলেম সলভিং এ ঢুকে গেছি, কিন্তু আমি চাচ্ছি আপনারা এই প্রবলেমটা কোড করে দিবেন এবং এটার জন্য আপনি বিগত যা যা পড়ানো হয়েছে যে কোনো কিছু ইউজ করতে পারবেন। অবশ্যই নতুন কিছু ইউজ করতে পারবেন না যেটা পড়ানো হয়নি, সেটাই। তো এই কোডটা করে আমাকে চ্যাট বক্সে একটু জানাবেন। আচ্ছা, বাই 1 পেন্সিল এন্ড 10 টাকা কেন হবে না আফটার ইউজিং এলসি? আচ্ছা হ্যাঁ, এই প্রশ্নটা আসলে একটু আগে এক্সপেক্ট করেছিলাম, সমস্যা নাই, আমরা ব্যাক করতেছি। বাকিরা এই প্রবলেমটার দিকে চেষ্টা করেন, আমি এই প্রবলেমটা স্টেটমেন্টটা কমেন্টে দিয়ে দিচ্ছি। প্রবলেম স্টেটমেন্টটা আমি কমেন্টে দিয়ে দিলাম, আপনারা এটা চেষ্টা করেন। আমি হচ্ছে তান তানজিদ আক্তার নামে যিনি আছেন, আমি তার প্রশ্নের একটু উত্তরটা দিয়ে দিই। আচ্ছা দেখেন, এলসিফ হচ্ছে কিভাবে কাজ করে। ইফ এর ভেতরে যে জিনিসটা আছে এটা যদি ট্রু হয়, মানে ইফ এর ভেতরের কোডটা যদি এক্সিকিউট করে নিচের কোনো কিছুই কাজ করবে না। যদি এটা না হয়, এলস মানেই না হয়, না হয় যদি, তারপরে সে এই কন্ডিশনটা চেক করবে, এটা যদি কাজ করে, এটা যদি প্রিন্ট হয়, তাইলে সে নিচের কোনো কিছুতেই কাজ করবে না। ঠিক আছে, এই চেনের ভবিষ্যতে যদি আপনি একটা ইফ দেন তাইলে আবার কাজ করবে। মানে নতুন ইফটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা জিনিস, সেপারেট একটা জিনিস, সেপারেট একটা স্টেটমেন্ট। আগেরটার সাথে এটা কোনো সম্পর্ক নেই। যেমন আপনি যদি এই পুরো কোডের লাস্টে আপনি একটা প্রিন্টএফ লেখেন, প্রিন্টএফ, আপনার কোড লেখা শেষ, আপনি লিখলেন যে বাই, এরকম একটা লিখলেন, এটা কিন্তু সবসময় এক্সিকিউট হবে, এটার সাথে উপরে ইফের কোনো সম্পর্ক নেই। তো নতুন একটা ইফ হচ্ছে এরকম যে এটা পুরোপুরি সেপারেট, হ্যাঁ সেপারেটেড। সো আপনাকে যেটা করতে হবে যে ইফ বাজেট ইজ গ্রেটার দ্যান 100, তখন একটা জিনিস প্রিন্ট হবে। এটা যদি না হয় কেবল এবং কেবলমাত্র তখনই নিচে আমরা যাব, নাইলে আমরা এক লাফে এর ভিতরের কোডটা এক্সিকিউট হওয়ার পর এক লাফে আমরা এই স্টেটমেন্টের শেষে মানে 18 নাম্বার লাইনে চলে আসবো। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে যে লাল ডটটা যেখানে আছে ব্রেকিং পয়েন্ট, সেখানে আমরা চলে আসবো। আর এখন ধরেন এটা হয় না, তখন আমরা না হয় যদি এই কন্ডিশনে যাব, এলস ইফ, এই কন্ডিশনে যাব, যাওয়ার পরে আমরা চেক করব এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে প্রিন্টএফ টু পেন্সিলস, যেটা কিনা সত্য, এবং এই জিনিসটা প্রিন্ট করবে। এটা প্রিন্ট করার পর কিন্তু আমরা নিচে আর চেকই করব না, একদম লাভ দিয়ে, কারণ এই পুরো জিনিসটা
একটা জিনিস, এর ভিতরে যে কোনো একটা ব্লকের কোড এক্সিকিউট হবে, বাকি কোনো ব্লকেরটা হবে, যে কোনো একটা ব্লক হয় ইফ এর ভেতরে। কারণ আপনি বাংলায় চিন্তা করেন এটা কি বলছে, যদি এটা হয় তাহলে প্রিন্ট করো, এলস ইফ না হয় যদি 20 টাকার বেশি হয় তাহলে এটা করো, না হয় যদি 10 টাকার বিষয় না হয়, কথার অর্থ হচ্ছে উপরের গুলোর কোনোটাই হয় না, উপরের গুলোর কোনোটা হয় না। আবার একটা যদি দিয়ে বোঝাচ্ছি বর্তমানটা যদি হয়, ঠিক আছে? আপনি বুঝতে পারছেন কিনা যে অ্যানালজিটা মিলাতে পারছেন কিনা বাস্তবতার সাথে? আচ্ছা ঠিক আছে। তো আমি যে প্রবলেমটা দিলাম ইতোমধ্যে সেটার যে সলিউশন আপনারা কমেন্ট চ্যাট ইনবক্সে দেওয়া শুরু করেছেন। আমি দেখার চেষ্টা করছি এটা কতটুকু ঠিক আছে। আচ্ছা কে কে দিয়েছেন? একজন দুজনই। আচ্ছা আচ্ছা, সৈয়দ রহমান আপনি হচ্ছে শুধু খুব সংক্ষিপ্ত ভাবে কন্ডিশনটা লিখেছেন, অবশ্যই সমস্যা নেই, ভালো। তবে আপনার এখানে একটু সমস্যা আছে, অবশ্যই আপনার এটাতে একটা সমস্যা আছে। আম, এই সমস্যাটা আমি এটাকে অ্যাকচুয়ালি সমস্যা হিসেবে কাজ করবে কিনা আমি একটু লিখি। আচ্ছা সৈয়দ রহমান, আপনার কোডে যে বাগটা আছে আমি চাই আপনি ফিক্স করুন। হ্যাঁ, আপনি ফিক্স করতে পারলে আমি আমি হচ্ছে এটা থ্যাঙ্কস জানাবো। আপনার কোডে একটা বাগ আছে, খুবই মাইনর একটা বাগ, আপনার চিন্তাধারা সঠিক কিন্তু কোডে বাগ আছে। if budget is less than equal to price, আচ্ছা less than equal to price, yes আচ্ছা। ফাতিমা, আপনি আপনার কোডটা আরেকটু রিভাইজ করেন, আপনি চাইলে একটু কোডটা রান করে যদি দেখা সম্ভব হয় দেখতে পারেন। আপনার কোডের হয়তো আপনি এটা ভুল করেছেন, আপনার লজিকে ভুল আছে, হ্যাঁ লজিকটা ভুল আছে, আরেকটু চিন্তা করেন। আচ্ছা আম, আম, আচ্ছা স্ক্যানএফ দিয়ে আপনি ইনপুট নিয়েছেন 3টা ভেরিয়েবল, বাজেট ইজ গ্রেটার এন্ড অ্যাভেলেবল। আচ্ছা প্রিন্টএফ ইয়েস। আচ্ছা খুব ভালো আপনি যেভাবে করেছেন, এটা ঠিক আছে, অ্যাভেলেবল ইয়া হবে। তবে আমি ইকুয়াল 1 এটা চেক করা প্রিফার করি এই কারণে, কারণ অনেক সময় হতে পারে যে জিরো দিয়ে ইয়েস বোঝাচ্ছে, যে এটা যদিও খুব একটা মানে নর্ম না, মানে অ্যাকচুয়ালি জিরো দিয়ে কখনো আমরা ট্রু বোঝাই না, কিন্তু এটা ভ্যারিয়েবলের ভেতরে জিনিস, মানে এটা একটা ইন্টিজার ভ্যারিয়েবল, বা যদি আপনি বুলিয়ান ভ্যারিয়েবল ইউজ করেন সেটা ভিন্ন কথা। তো ইন্টিজার ভ্যারিয়েবলের ক্ষেত্রে আসলে আপনার সবসময় চেক দিয়ে নেওয়া উচিত, এটা ইকুয়াল 1 এই চেকটা দেওয়া উচিত। হ্যাঁ সমস্যা নেই, এটা অবশ্যই কাজ করবে, এটা কারেক্ট সলিউশন। আচ্ছা হ্যাঁ, তানজিদ আক্তারের কমেন্টটা পেয়েছি আমি। তারপরে বাজেট ইজ গ্রেটার দ্যান 50 এন্ড প্রাইস। আচ্ছা এখানে কিন্তু আপনি পূর্বের আমি ভাই ভুলে করে ফেলছি এটা, পরে আমি দিয়েছি নিচে। আচ্ছা নিচে দিয়েছেন, সমস্যা নেই। তবে খায়রুল বাসার নাইম, আমি সব কমেন্ট গুলোই পড়ছি, সমস্যা নেই। খায়রুল বাসার নাইম, আপনি কিন্তু আসলে স্ট্যাটিক কোড করেছেন, আপনি বাজেট ইজ গ্রেটার দ্যান 50, আমরা 50 20 বা 0 এই বিষয়ে কোনো কথা বলি নাই, আহ, খেয়াল রাখতে হবে। আর গ্রেটার দেন 0 এই চেকটা কাজ করবে, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে আমি যখন বলেছি 1 হলে একটা 0 হলে আরেকটা, আপনার চেক দেওয়া উচিত ছিল ইকুয়াল 1 অর ইকুয়াল নট ইকুয়াল টু 0, এটা চেক দিলেও মানতাম। তবে গ্রেটার দেন 0 এই চেকটা আসলে এই ক্ষেত্রে কাজ করলেও এটা আসলে নর্ম না, এটা ব্যাড প্র্যাকটিস। হ্যাঁ, এটা কেন ব্যাড প্র্যাকটিস এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। কারণ অ্যাভেলেবল ভ্যারিয়েবলটার নেচার এরকম, সে 0 হলে একটা জিনিস মিন করে, 0 না হলে অথবা 1 হলে একটা জিনিস মিন করে, কিন্তু 0 চেয়ে বড় ছোট এই বিষয়ে কিন্তু কোনো কমেন্ট আমরা করি না। সো এটা একটা ব্যাড প্র্যাকটিস, মানে কেউ যখন কোডটা পড়বে তার কাছে একটা নেগেটিভ ধারণা তৈরি হতে পারে। আর সবচেয়ে বড় ভুলটা, আপনি 20 টাকা 50 টাকার একটা বিষয় এনেছেন, এখানে কিন্তু সবটাই ডাইনামিক, আমি ইনপুট দিয়েছি বাজেট আর প্রাইস, এখানে 20 টাকা 50 টাকা বলে কিছুই নাই, খেয়াল রাখতে হবে। আপনি কোডটাকে আবার করেন, আপনার কোডে যথেষ্ট ভুল আছে, এটা আমি চাইবো আপনি আবার একটা কোড করে বা আমার সাথে আলোচনা করতে পারেন যে না আমি পারছি না, একটু দেখাই দিতে, সেটা আমি দেখি, সমস্যা নেই। আচ্ছা এরপরের যিনি কমেন্ট করেছেন, সলিউশন দিয়েছেন, আচ্ছা ইফ বাজেট ইজ গ্রেটার দ্যান প্রাইস, আচ্ছা আমি অ্যাভেলেবল বলে একটা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করেছি, যেটা আমি স্টেটমেন্টে লিখে দিয়েছি, সুতরাং ওই ভ্যারিয়েবলটা ইউজ করার চেষ্টা করবেন। অ্যাভেলেবলের যে কি পরিচয় সেটাও আমি কিন্তু প্রবলেম স্টেটমেন্টে বলে দিয়েছি, তো সেটা আপনি আবার একটু রিচেক করে আপনার কোডটা ঠিক করুন। ফারহান কবি আপনি। আচ্ছা পরবর্তীটা সিন, আচ্ছা সিন সি আউট ইউজ না করাই ভালো। আচ্ছা ইফ অ্যাভেল ইজ গ্রেটার দেন 0,
আম, আচ্ছা, আপনি ইনপুটে একটা রকম বানান লিখেছেন, আবার অন্য জায়গায় বানানটা ভুল হয়েছে, সমস্যা নেই, বানান ভুল হওয়ার কোনো মেজর ইস্যু না। আপনি একই কাজ করেছেন, গ্রেটার দেন জিরো লিখেছেন, আমি চাইবো যে এই কাজটা না করতে। হ্যাঁ, গ্রেটার দেন আমরা বড় ছোট নিয়ে কিছু বলি না, আমরা সমান অসমান নিয়ে বলেছি, জিরোর হলে একটা, ওয়ান হলে আর একটা। এই যে আপনি ইকুয়াল টু, নট ইকুয়াল টু কিংবা ইকুয়াল টু ওয়ান এই ধরনের কিছু চেক দিতে পারেন। আপনি এখানে দুটো ইফ ইউজ করেছেন, এটা দরকার ছিল না, একটা ইফের মাধ্যমে করা সম্ভব, এবং আমি চাইবো আপনি একটা ইফের মাধ্যমে এই কোডটা করেন। এটার মাধ্যমে আমরা আসলে শিখছিলাম যে কন্ডিশন, একই একই ইফের ভিতরে আমরা কন্ডিশন কিভাবে মার্জ করতে পারি কন্ডিশনাল অপারেটর দিয়ে। আপনাদের পূর্ববর্তী ক্লাসে এটা প্র্যাকটিস করানো হয়েছে সত্যি বলতে। আচ্ছা, পরবর্তী আরেকটা আসছে। আচ্ছা, ফাতিমা যিনি হচ্ছে মনে হয় একটা সলিউশন দিয়েছেন, বাজেট ইজ গ্রেটার দেন ইকুয়াল টু প্রাইস এন্ড অ্যাভেলেবল ইজ ইকুয়াল টু ওয়ান, প্রিন্টএফ ইজ, হ্যাঁ এটা সুন্দর কোড, এটা কিন্তু হচ্ছে প্র্যাকটিস, গুড প্র্যাকটিস এবং কারেক্ট। আচ্ছা, ভাই ইকুয়াল টু, ইকুয়াল ইকুয়াল হবে আই গেস, সৈয়দ রহমান, আচ্ছা হ্যাঁ, ইকুয়াল ইকুয়াল হবে আই গেস। আচ্ছা, আপনি সৈয়দ রহমান, বাজেট ইজ গ্রেটার দেন ইকুয়াল প্রাইস অ্যাভেলেবল, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, আমি বুঝতে পেরেছি আপনারটা টাইপিং মিস্টেক, তবে এই ধরনের বাগ ধরতে পারাটাও গুরুত্বপূর্ণ। ইভেন আমিও এই পর্যায়ে এসে অনেক সময় এরকম ভুল করে ফেলি, দেখা যায় টেস্ট কেস কারেক্ট, কারণ আপনি যে কোডটা করেছিলেন ওটা কিন্তু এই ক্ষেত্রে বেশিরভাগ, এই ক্ষেত্রে প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই কারেক্ট অ্যান্সার দিবে, তবে টেস্ট কেস মিলে গেছে, দেখা যায় আপনার লজিকও ঠিক আছে কিন্তু হচ্ছে কোনোভাবেই উত্তর মিলছে না। সেটা আসলে সমস্যা, সিস্টেম টেস্টিং এ কিংবা প্রি টেস্টে এরর খাচ্ছে। বাজেট প্রাইস অ্যাভেলেবল, আচ্ছা এটা আমি কি আবার নিচে, আচ্ছা আচ্ছা, এখানে খায়রুল বাসা নেয় আপনার, আপনি যে লজিকটা দিয়েছেন, সেই লজিকটা এবার, আচ্ছা হ্যাঁ এটা ঠিক আছে, এটা আচ্ছা, এখানেও আপনি ওই যে গ্রেটার দেন জিরো আমি ইউজ করতে, আপনি ইকুয়াল ইকুয়াল ওয়ান বা নট ইকুয়াল টু জিরো এটা ইউজ করা বেটার, গুড প্র্যাকটিস, বাট ইট উইল ওয়ার্ক, আপনার কোডটা কাজ করবে। আচ্ছা, বানান ভুল, আচ্ছা সরি ভাইয়া, ওইটা আপনি ফিডব্যাক দেওয়ার আগেই দিয়ে ও আচ্ছা ফেলছেন আচ্ছা জিনিসটা। আচ্ছা, আমি মনে হয় আবার উপরে উঠে গেছি নাকি করতে না বলতে। না, আপনি ফিডব্যাক দিছিলেন তার ও আগেই আচ্ছা, হচ্ছে আমি সেকেন্ড কোডটা ও সাবমিট করছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই কোয়ালিফাই, আচ্ছা এটা আপনি বাজে, ঠিক আচ্ছা ফাতিমার কোড আমি পড়েছি, আপনারটা ঠিক আছে। বাকি মীর হোসাইন আহমেদ, বাকি যেটা অ্যাভেলেবল ইকুয়াল ওয়ান, আপনি হচ্ছে একটা জাস্ট টাইপো, আপনি বানান ভুল করেন। আচ্ছা ভাই, বানান ভুল, এটা তো হওয়ার কথা, এটা তো হওয়ার কথা। আহ, বানান ভুল, আমি একজনকেই কেবলমাত্র বানান ভুল করেছিলাম, কিন্তু সে দুই জায়গায় দুই রকম বানান ইউজ করেছে, ভ্যারিয়েবলের বানান ভুল কোনো বিষয় না, বানান ভুল হতেই পারে, ভ্যারিয়েবলের বানান ভুল কোনো সমস্যা না। তবে মীর হোসেন আহমেদ, আপনি যেটা করেছেন একই রকম টাইপিং এরর, যেটা হচ্ছে ইকুয়াল টু কে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করেছেন, যেটা সেটা খেয়াল রাখবেন, অ্যাভেলেবল একটা ইকুয়াল দিলে অ্যাসাইনমেন্ট বোঝায়, হ্যাঁ এটা ইকুয়াল চেক করে না। আর বাজেট ইজ গ্রেটার দ্যান প্রাইস, এটা ঠিক আছে। আচ্ছা, প্রাইস ইজ লেস দ্যান ইকুয়াল টু বাজেট, অ্যাভেলেবল ইজ গ্রেটার দ্যান জিরো, আচ্ছা এটা দিয়েছে, এন্ড ইকুয়াল টু হবে, আচ্ছা ইফ বাজেট ইজ গ্রেটার দ্যান প্রাইস এন্ড অ্যাভেলেবল প্লাস ইয়ার, এটা আচ্ছা এই সেটা, হ্যাঁ সৈয়দ রহমান পরবর্তী যে কোডটা দিয়েছেন এটা হচ্ছে ঠিক আছে। নেস্টেড ইউজ করা যাবে, কিন্তু আমি চাচ্ছি আপনি না করেন, এটা তো দরকার নেই, শুধু শুধু কোড কেন বড় করবেন। আচ্ছা, বাজেট ইজ গ্রেটার দেন প্রাইস এন্ড অ্যাভেলেবল ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান, এখানেও একই গ্রেটার দেন, আমি চাচ্ছি না আপনারা এখানে গ্রেটার দেন কোনো বিষয় ইউজ করে, কারণ এখানে আমি বড় ছোট নিয়ে কোনো কথাই বলিনি, তারপরে এই কোডটা কাজ করবে। ফারহান কবির যিনি যিনি লিখেছেন, আরেকটা বিষয় আপনার এখানে কিন্তু একটু ভুল আছে, আপনি লিখেছেন বাজেট ইজ গ্রেটার দেন প্রাইস, আপনার প্রাইসের সমান বাজেট থাকলেও কিন্তু হবে, কারণ আমি বলছি আপনার কাছে এনাফ মানি, মানে প্রবলেম স্টেটমেন্ট পড়ে বুঝতে হবে প্রবলেম কি চাচ্ছে, আমি বলছি আপনার কাছে যথেষ্ট পরিমাণে টাকা আছে কিনা, সুতরাং দামের সমান টাকা থাকলেই হবে। কোড ফোর্সের বিষয়ে হ্যাঁ এটা আরেকটু পরে নিচ্ছি, আমি আপাতত আমি যেটা পড়াচ্ছি এই বিষয়ে প্রশ্নের উত্তরগুলো শেষ করে নিই তারপরে। আম, তো এটাই, আহ, এই পর্যায়ে আমরা বেশ কতগুলো সলিউশন দেখলাম, আমি প্রত্যেকটা সলিউশনের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করেছি, যাদের ফিডব্যাক দিয়েছি তারা যদি আপনি এটাও তো হবে আই গেস, আচ্ছা
হ্যাঁ এটা হবে, আমি বলেছি এটা হচ্ছে এটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল দেওয়াটা ভালো প্র্যাকটিস, এটা আমি ভুল বলিনি অবশ্যই। ইকুয়াল গ্রেটার দেন জিরো দেওয়ার দরকার আছে না, গ্রেটার দেন জিরো দেওয়ার দরকার নাই। আপনারটা কারেক্ট সলিউশন, ইভেন যারা গ্রেটার দেন জিরো দেয় তাদেরটা কারেক্ট সলিউশন। তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে ইকুয়াল ইকুয়াল ওয়ান দেওয়া অথবা নট ইকুয়াল টু জিরো দেওয়া। এটার কারণটা আমি কেন বলছি, যে অ্যাভেলেবল জিনিসটা তবে আপনি যদি অ্যাভেলেবলটাকে বুলিয়ান ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করেন, সি প্লাস একটা ভেরিয়েবল আছে সেটা এরকম বুল, এটা ইউজ করলে ঠিক আছে। বাট আপনি যদি ইন্টিজার হিসেবে ভেরিয়েবল ডিক্লেয়ার করেন সেক্ষেত্রে ইকুয়াল ইকুয়াল ওয়ান দ্যাট এটা এটা বেস্ট প্র্যাকটিস, ভালো দেখায়। কারণ এখানে ইনপুটে ধরেন একজন 10 ছাড়া অন্য নাম্বার দিয়ে দিল, 10 দিয়ে দিল, এটার মানে আসলে কি বোঝাবে এটা আমরা জানি না। যদিও নন জিরো যে কোনো ভ্যালু লজিক্যালি কারেক্ট, কিন্তু আমরা প্রবলেম নিয়ে যখন চিন্তা করব, বাস্তব জগৎ নিয়ে যখন চিন্তা করব, তখন কিন্তু আমরা চিন্তা করছি অ্যাভেলেবল বলতে 1 বোঝাচ্ছি, জিরো বলতে নট অ্যাভেলেবল। 5-10 দিয়ে কি বোঝাতে পারি সেটা কিন্তু আমি কিছু বলি না। 5-10 দিয়ে হয়তো আমি ইনভ্যালিড ইনপুট বোঝাইতে পারি। 5-10 চেক করে হয়তো আপনি ভবিষ্যতে লিখতে পারেন যে না, ইনপুটের ঝামেলা আছে, এই ধরনের কিছু লিখতে পারেন। তো এই জন্য আমি বললাম, বাট আপনার এই কোডটা ভুল না, কারেক্ট। হ্যাঁ অ্যাভেলেবল, বাট আপনি যদি অ্যাভেলেবল কে বুলিয়ান ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করেন তাহলে ঠিক আছে, তাহলে সমস্যা নেই। আমি জাস্ট গুড প্র্যাকটিস নিয়ে বলতেছি, বাট আমি ভুল বিষয়টা দুই একজনের লজিক্যাল ভুল ছিল, সেটা সেটা বলছিলাম। যে যেমন বাজেট ইজ গ্রেটার দ্যান প্রাইস, এটা একটা ভুল। কারণ বাজেট ইজ ইকুয়াল টু প্রাইস এটাও ইনক্লুড করতে হবে, গ্রেটার ইকুয়াল টু ইউজ করতে হবে। আচ্ছা, আশা করি আর কোনো প্রশ্ন আসছে না। এটা হ্যাঁ, বাকি আহ, আমি জাস্ট কারেক্ট কোডটা একটু দেখিয়ে দিই। আমার কম্পিউটার একটু ঝামেলা হচ্ছে, রেজিস্টার দেওয়া। আচ্ছা, যেটা ছিল আমরা হচ্ছে তিনটা ভেরিয়েবল, বাজেট ছিল, আর একটা ছিল আমাদের হচ্ছে প্রাইস, প্রাইস আর হচ্ছে অ্যাভেলেবল। সো আমরা আমরা হচ্ছে ইনপুট নিব বাজেট, প্রাইস আর হচ্ছে অ্যাভেলেবল। আমরা হচ্ছে দেখবো যে ইফ বাজেট যদি আপনার হচ্ছে প্রাইসের চেয়ে বড় বা সমান হয়, বাজেট যদি ভালো থাকে এন্ড অ্যাভেলেবল। আচ্ছা, একটু বাদ দিলে সমস্যা হচ্ছে। আচ্ছা, এন্ড অ্যাভেলেবল ইকুয়াল টু 1, তখন আপনি প্রিন্ট করবেন ইয়েস। একটা জিনিস আমি হচ্ছে অনেক সময় গুড প্র্যাকটিস নিয়ে বলি, ব্যাপারটা এমন না যে বাকিগুলো ভুল, এটা অবশ্যই কারেক্ট রেজাল্ট দেবে। তবে আমাদের গুড যেটা ভালো প্র্যাকটিস সেটা ফলো করাই ভালো। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রিন্টএফ, এটা হচ্ছে আমাদের কারেক্ট কোড উইথ বেস্ট প্র্যাকটিস। চেষ্টা করব একটা ইনপুট দেওয়ার। আমরা হচ্ছে বাজেট দিব, দেখা গেছে যে 50 টাকা, প্রাইস দিব হচ্ছে, যিনি একটা ভুল করেছিলেন যে বাজেট ইজ গ্রেটার দেন প্রাইস লিখেছেন, তার এখানে কিন্তু ভুল উত্তর আসবে, দুটোই 50, প্রাইসও 50 এবং অ্যাভেলেবল, সেক্ষেত্রে ইয়েস। হ্যাঁ, যিনি কিনা গ্রেটার দেন দিয়েছিলেন তার এখানে কিন্তু নো চলে আসবে। এরকম আপনারা বিভিন্ন ইনপুট দিয়ে দেখানো যেতে পারতো। আশা করি বাকিদের সবারই ক্লিয়ার। এই পর্যায়ে এই যে প্রবলেমটা আমরা সলভ করলাম, এই প্রবলেমটা ক্লিয়ার না থাকলে আমাকে একটু জানাবেন। নেগেটিভের ভ্যালু কি হবে? অ্যাকচুয়ালি ইফ এর ভিতরে আপনি যদি এখানে অ্যাভেলেবল রাখেন সবকিছু ট্রু, জিরো বাদে সবকিছুই ট্রু হবে। হ্যাঁ, অ্যাভেলেবল রাখলে, এরকম রাখলে নন জিরো মানে সি প্লাস প্লাসে, এটা কিন্তু অন্য ভাষার ক্ষেত্রে একটু চেঞ্জ আছে, সব ক্ষেত্রে যে এটা সত্যি তা না। সি প্লাস প্লাসে নন জিরো সমস্ত ভ্যালুই ট্রু, একমাত্র জিরো হচ্ছে ফলস। ঠিক আছে, ইনক্লুডিং নেগেটিভ পজিটিভ যে কোনো কিছু। মীর হোসেন আহমেদ, আপনি আপনি কি আপনার উত্তর পেয়েছেন? আপনি অ্যাভেল ইকুয়ালস টু 1 দিচ্ছেন, আমি ঠিক বুঝলাম না। হ্যাঁ, ইকুয়াল ইকুয়াল 1 দিচ্ছি আমি তো, না না এখন অ্যাভেলেবল যদি অ্যাবভ 1 থাকে না, আমি তো
কন্ডিশনে মানে প্রবলেমটা বলার সময় বলে দিয়েছিলাম যে 10 অ্যাভেলেবেল 1 বলতে জিনিসটা আছে, অ্যাভেলেবেল 0 বলতে জিনিসটা নাই। হ্যাঁ, অ্যাভেলেবেল যদি 1 এর জায়গায় অন্য কিছু থাকে তাইলে আসলে আপনি এখানে আরেকটা চেক দিতে পারেন, এলস ইফ অ্যাভেলেবল ইজ নট ইকুয়াল টু 1, মানে তাইলে আসলে বা কিনতে পারবে না। অ্যাভেলেবল মানে নো প্রিন্ট হবে ডিরেক্ট। হ্যাঁ, কারণ হচ্ছে 1 মানে হচ্ছে আছে, 0 মানে নাই, অন্য কিছু থাকলে আসলে একটা ভুল ইনপুট চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা না করে দিতে পারি যে না, আপনি ভুলভাল কথাটা বলতেছেন, এখানে আপনার কেনা যাচ্ছে না। হ্যাঁ, তা এই জিনিসটা আসলে নর্মালি নন জিরো বলতে আমরা সত্যই বুঝাই। আহ, আমি জাস্ট বেস্ট প্র্যাকটিস নিয়ে বললাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি এটা প্রবলেমটা ডিসক্রাইব করার সময় বলে দিয়েছিলাম যে 1 বলতে আমি বোঝাচ্ছি সত্য, 0 বলতে বোঝাচ্ছি জিনিসটা নাই। বাকিগুলো সম্পর্কে আমি কোনো কথা বলি নাই। এই জন্য এটা বেটার প্র্যাকটিস যে ইকুয়াল ইকুয়াল 1 দেওয়া, গ্রেটার দেন 0 বা এই ধরনের জিনিসপত্র ইউজ না করে। হ্যাঁ, যাই হোক, বাট এমন না যে আপনাদের সলিউশনটা রং অ্যান্সার খাবে, কারণ ভাইয়া কন্ডিশনটা আমার একটু বুঝাই দিবেন। আচ্ছা দেখেন, কন্ডিশনটা কি, আমার প্রবলেম ছিল যে আমার কাছে যদি এনাফ টাকা থাকে, মানে বাজেট ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু প্রাইস, এন্ড দেন দুইটা এন্ড দিয়ে এবং বুঝায়, এবং অ্যাভেলেবল ইকুয়াল ইকুয়াল, মানে এবং আমার কাছে যে প্রোডাক্ট এটা যদি দোকানে থাকে, এই দুইটা জিনিসই যদি সত্যি হয়, কন্ডিশনাল যে অপারেটরের ভিতরে এন্ড এন্ড এর যে ক্লাসটা আছে ওটা আপনি ভবিষ্যতে একটু রিভিউ করবেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এই এন্ড এন্ড দিয়ে বোঝায় এবং দিয়ে বোঝায় যে দুইটা কন্ডিশনের দুইটাই যদি সত্যি হয়, কেবল এবং কেবল তখন মাত্রই এই পুরা জিনিসটা সত্যি। যে কোনো একটা সত্যি আরেকটা মিথ্যা হইলেও কিন্তু এটা সত্যি না। আমার মনে পড়ছে যে খুব সম্ভবত আমি নিজেই এই জিনিসটা পড়াইছিলাম। যাই হোক, এই দুইটা জিনিসই সত্যি হতে পারে, না না, আমি পড়াইছিলাম বিট ওয়াইজ এর একটা। আচ্ছা, দুইটা জিনিসই কেবল যখন সত্যি হবে তখনই এই পুরা জিনিসটা সত্যি হবে, মানে ইফের ভেতরে কাজটা হবে। যদি বাজেট প্রাইসের চেয়ে কম থাকে, অথবা এইটা যদি এইটা হয়, অথবা যদি অ্যাভেলেবল ইকুয়াল টু 1 না হয় অন্য কিছু হয়, তাইলে কিন্তু আপনি আর কিনতে পারবেন না। আপনি বুঝতে পারছেন এন্ড এন্ড দিয়ে কি বোঝানো হচ্ছে, জুথি? মানে আপনার কোন জায়গায় সমস্যা ছিল আমি খুব ভালো একটা বুঝতে পারিনি। আচ্ছা, বুঝতে পারলে অবশ্যই ভালো। এটা বাকি যারা আছেন আপনাদের কি এ পর্যায়ে কোনো প্রশ্ন আছে? উম, আশা করা যাচ্ছে তেমন কোনো প্রশ্ন নেই। শেখ তানভীর আহমেদ বলেছেন নেই। আহ, আমরা আমাদের যেহেতু একটু অস্থিতিশীল পরিবেশ এবং অনেকের অনেক দায়িত্ব আছে, অনেকে হয়তো পাহারা দিচ্ছেন, অনেকে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আহ, বিভিন্ন বিষয় ধরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এজন্য আম, আমাদের আহ, আমি হচ্ছে, যেহেতু একটা অনলাইন যাদের প্রবলেম সলভ করে এটা আমাদের একটা রীতি হয়ে দাঁড়িয়েছে, আরেকটা প্রবলেম আমি জাস্ট একটা ফর ফর্মালিটিস আমি সলভ করব। এই প্রবলেমের লিস্ট গুলো অবশ্যই আপনাদের দিয়ে দেওয়া হবে। এটার মাধ্যমেই আমরা আজকে ইফ এলস এর যে ক্লাসটা এইটা শেষ করতে করব। তো এই প্রবলেমটা কি বলছে, আম, আচ্ছা আমি কি এটা সিলেক্ট করেছিলাম? আচ্ছা, আম, আচ্ছা, এই প্রবলেমটা মনে হচ্ছে একটু ভালো প্রবলেম বোঝার জন্য। আপনারা এই প্রবলেমের লিংকে এই প্রবলেমের স্টেটমেন্টটা দেখে আপনারা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করেন। আমি এটা এক্সপ্লেন করব, তবে আপনারা এটা সলভ করার চেষ্টা করেন। এটা সলভ করে আমাকে চ্যাটে জানান। এই প্রবলেম স্টেটমেন্টটা আপনারা একটু নিজেরাই পড়েন, আমি স্টেটমেন্টটা পড়ে শোনাবো আমি যখন সলভ করব। কিন্তু স্টেটমেন্ট পড়াও প্রবলেম সলভিং এর যেহেতু একটা পার্ট, আপনারা যতক্ষণ চেষ্টা করবেন আপনারা নিজেরাই পড়ে চেষ্টা করুন। আমি কিছু সময় দিচ্ছি। আমি লিংকটা দিয়ে দিই চ্যাটে, আপনারা যদি ওপেন করতে চান। আচ্ছা,
চ্যাটে চোখ রাখছি, আপনারা দয়া করে আপনারা লিঙ্কটা ওপেন করবেন। হ্যাঁ, সাবমিশন করবেন, করতে পারেন চ্যাটে। হ্যাঁ, অ্যাকসেপ্টেড হলে চ্যাটে দেওয়ার দরকার নেই, অ্যাকসেপ্টেড না হলে চ্যাটে দিতে পারেন। আর যারা সাবমিট করতে পারছেন না তারা হচ্ছে চ্যাটে দিতে পারেন। আমি আবার প্রবলেমটা কিছুক্ষণ ওপেন করে রাখছি, কেউ যদি লিঙ্কে না যেতে চান। যদি কারো কেউ সাবমিট করে থাকেন, তারটা যদি অ্যাকসেপ্টেড না হয় তাহলে অবশ্যই চ্যাটে দিবেন। আচ্ছা, এই পর্যায়ে আমি কিছু চেক করছি, সাবমিশন করব ভাই। আচ্ছা, জি ভাই, এসি আসছে। আচ্ছা, বাকিরা আসলে কি কেউ চেষ্টা করছেন বা কোথাও সমস্যা হচ্ছে আমাকে জানাতে পারেন, না হলে আমি এখন একটু পরেই সলিউশনের ভিতরে চলে যাব। ওকে, তো আমি সলিউশনের দিকে যাচ্ছি। আশা করি আপনারা আপনারা বাকি প্রবলেমগুলো চেষ্টা করবেন। আপনাকে দেওয়া হবে প্রবলেম প্রবলেম ফন্ট টেস্ট আকারে হয়তো দেওয়া হবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে তাকাহাশি ইজ ইন এ বিল্ডিং উইথ 100 ফ্লোরস। একটা বিল্ডিং এ 100 তলা একটা বিল্ডিং, সেখানে তাকাহাশি আছেন। হি ইউজেস দ্য স্টেয়ার্স ফর মুভিং আপ 2 ফ্লোরস অর লেস। সো সে উপরের দিকে 2 তালা অথবা 2 তালার চেয়ে কম পরিমাণ যাওয়ার জন্য সে সিঁড়ি ব্যবহার করে। or moving down 3 floors or less, অথবা নিচে যাওয়ার ক্ষেত্রে 3 তালা অথবা 3 তালার চেয়ে কম পরিমাণ দূরত্ব যখন সে অতিক্রম করে নিচের দিকে, তখনও সে সিঁড়ি ব্যবহার করে, হ্যাঁ, আগের মতোই। and uses the elevator otherwise, সে এলিভেটর বা আমরা প্রায় যেটাকে লিফট বলে থাকি সেই জিনিসটি ইউজ করে অন্য ক্ষেত্রে। আদারওয়াইজ মানে
যখন এছাড়া অন্য যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হলো সেই সমস্ত ক্ষেত্র ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে সেই জিনিসটা এলিভেটর জিনিসটা ইউজ করে। তা ডাজ হি ইউজেস দ্য স্টেয়ার্স টু মুভ ফ্রম ফ্লোর এক্স টু ফ্লোর ওয়াই। সুতরাং এক্স আর ওয়াই ইনপুটে দেওয়া থাকবে এবং আমাদেরকে আউটপুটে দিতে হবে সে আসলে সিঁড়ি ব্যবহার করে কিনা। যদি করে থাকে তবে ইয়েস, আর যদি না করে থাকে তবে নো। আচ্ছা, তো আমাদের এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে চিন্তা করবো। আমাদের এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ইয়েস আর নো। আমাদেরকে যখন প্রবলেমটা সলভ করবো আমাদের চিন্তাটা কিভাবে করতে হবে, আমরা চিন্তা করব দুইটা ক্ষেত্র। আগে এই দুইটা ক্ষেত্র নিয়ে চিন্তা করি, ইয়েস কখন হতে পারে, নো কখন হতে পারে। আচ্ছা, একটা বিষয় যেরকম দেখবো যে কোনটা বেশি সহজ, যেটা সহজ সেটা ইফের ভিতরে কন্ডিশন আকারে দেওয়ার চেষ্টা করব, আর এলস এর ভিতরে দেওয়ার চেষ্টা করবো যেটা কন্ডিশন লেখা অনেক পেঁচানো। আবার দুটোই সহজ হতে পারে, সেক্ষেত্রে আমরা যেটা দিই সমস্যা নেই। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে হি ইউজেস স্টেয়ার্স ফর মুভিং আপ 2 ফ্লোরস অর লেস, মানে উপরের দিকে 2 বা তার বেশি যাওয়ার সময়, 2 বা তার কম ফ্লোর যাওয়ার সময় সে স্টেয়ার ইউজ করে, আর নিচের দিকে 3 বা তার কম ফ্লোর অতিক্রম করার সময় সে কিন্তু ইউজ করে হচ্ছে স্টেয়ার ইউজ করে। তাহলে ইয়েস প্রিন্ট হবে সে সমস্ত ক্ষেত্রে। তা আমরা লিখতে পারি যেরকম সে যদি উপরের দিকে যায়, ইফ, আচ্ছা এক্স হচ্ছে কি, এক্স দিয়ে বোঝাচ্ছে সে কোথায় আছে, আর ওয়াই হচ্ছে সে কোথায় যাচ্ছে। আমি দুটো ইন্টিজার ইনপুট নিব, ইন্ট এক্স ওয়াই, স্ক্যানএফ পার্সেন্টেজ দি এম% এক্স এম%y। আমি একেবারে এখানে খুব একটা জটিলতা কোনো দিকে নেই, আমি জাস্ট কোশ্চেনের মতো করে দিব। হি ইউজেস স্টেয়ার্স ফর মুভিং আপ 2 ফ্লোরস অর লেস। তাহলে 2 ফ্লোরস সে যখন ওয়াই ইজ গ্রেটার দেন y is greater than equal to x, মানে সে উপরের দিকে যাচ্ছে, and y minus x, মানে কত ফ্লোর সে আসলে যাবে, এটা যদি 2 বা তার কম হয় তখন আমি ইয়েস প্রিন্ট করব। ঠিক আছে, আমি একটা ইফের ভিতরে অনেকগুলা লজিক লিখতে পারি। আমি হচ্ছে চাইলে এখানে ভালো ডিসিশন হচ্ছে আমি যদি নতুন একটা ইফ লিখি তাতেই কোডটা সুন্দর হবে। তারপর আমি আপনাদের বোঝানোর জন্য যে কন্ডিশনাল যে অপারেটর এটার ইউজ দেখানোর জন্য আমি একটা ইফের ভিতরেই বেশ কয়েকটা কন্ডিশন লিখতেছি। হ্যাঁ, এটা সব ক্ষেত্রে যে গুড প্র্যাকটিস এমন কিন্তু না। আমি যেটা দেখাচ্ছি তা আপনাদের বোঝার সুবিধার্থে যে আমি কত ভাবে মার্চ করতে পারি। যে আমি যখন উপরের দিকে যাচ্ছি এবং আমার দূরত্ব 2টা ফ্লোরের সমান বা কম, তখন এখানে কিন্তু আমি এবং বলছি, এই পুরা জিনিসটা ব্র্যাকেটের মধ্যে রাখছি। ব্র্যাকেটের মধ্যে যদিও এই ক্ষেত্রে রাখার দরকার নেই, তারপরে আমাদের সুবিধার্থে দুইটা আলাদা জিনিস আমরা ব্র্যাকেট দিয়ে সেপারেট করা ভালো, সেক্ষেত্রে কোডটা পড়তেও সুবিধা হয় আর কোনো সন্দেহ থাকে না যে কোন পার্টটা আলাদা হবে। এই জিনিসটা একটা আলাদা জিনিস। অথবা আমি যদি নিচের দিকে যাই সেক্ষেত্রে কি হবে, y is less than equal to x and x minus y, কারণ এবার যেহেতু নিচের দিকে y এর ভ্যালুটা ছোট, সুতরাং x minus y is less than equal to 3, মানে আমার দূরত্ব 3 এর চেয়ে কম। তো আমার দুইটা কেসকে আমি অথবা দিয়ে জুড়ে দিয়েছি। প্রথমটা হচ্ছে যে আমি উপরের দিকে যাচ্ছি এবং আমার দূরত্ব 2 এর চেয়ে কম, অথবা আমি নিচের দিকে যাচ্ছি এবং আমার দূরত্ব 3 এর চেয়ে কম অথবা সমান। সেই ক্ষেত্রে অথবার ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা সত্যি হলেই হয়, এই দুই পাশে যে কোনো একটা সত্যি হলে হবে। আবার আমি যখন এই ব্র্যাকেটের দিকে তাকাবো সেখানে কিন্তু এবং মানে দুইটাই সত্যি হতে হবে, এটাও সত্যি হতে হবে, এটাও সত্যি হতে হবে। সেক্ষেত্রে আমি প্রিন্ট করব ইয়েস। এলস যখন এগুলা কিছু না হবে, আদারওয়াইজ, কোশ্চেনে বলছে আদারওয়াইজ ইউজেস দ্য এলিভেটর, তার মানে আদারওয়াইজ হচ্ছে প্রিন্টএফ। আমরা এটা একটু রান করে দেখব কারেক্ট আছে কিনা, তারপর আমি আপনাদের কাছে প্রশ্ন নিব যে বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, 1 এর জন্য উত্তর আসছে নো, এটা কারেক্ট। 99 96 এটার জন্য কি আসে আমরা দেখি। এটার জন্য আসছে ইয়েস, এটাও কারেক্ট। আমরা দেখি 101 এটার জন্য কি আসে,
আচ্ছা, এটার জন্য নো আসছে, অবশ্যই নো আসাই উচিত। আমরা কোডটা সাবমিট করার চেষ্টা করি। ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি প্লাস প্লাস। ইন্টারনেটটা এত স্লো হচ্ছিল না। শুরু হয়েছে। আচ্ছা, অ্যাকসেপ্ট। তার মানে আমাদের লজিকটা ঠিক আছে। এই যে আমি যে লজিকে কোড করছি, ভিন্ন লজিকে আপনারা করতেই পারেন। এবং আমি এক্ষেত্রে আসলে মনে করি আরেকটা ইফে লিখলেও লেখা যেতে পারতো, আরেকটা এলসি দিয়ে বা এরকম করে কিছু লেখা যেতে পারতো। তবে এটাই আপনারা আমার এই লজিকটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা এটা একটু জানাবেন, যারা ফলো করছেন আমার সলিউশন বা যারা নিজেরা চেষ্টা করছেন তারা চেষ্টা করতে পারেন। ইফ এক্স ইজ লেস দ্যান এন্ড এক্স ইজ হ্যাঁ, ফাতিমা আপনি যেটা দিয়েছেন সেটা মনে হচ্ছে না, সেটা কারেক্ট আসলে না। আপনার এখানে একটা ভুল আছে। আমি আচ্ছা, যিনি এতগুলো ডিফাইন সহ একটা কোড পেস্ট করার চেষ্টা করেছেন, দয়া করে এটা করবেন না। এত বড় কোড আসলে লেখা সম্ভব, দেখাও সম্ভব না খায়রুল বাসা নাই। আপনি শুধুমাত্র মেইন ফাংশনের ভেতরে পারতেন। আচ্ছা, এখানে আচ্ছা ফাতিমা, আপনার কোডে কোথায় ভুল আছে এটা আপনাকে খুঁজে বের করতে বলা যেত, তবে এখন আসলে খুব একটা সময় নেই। আমি আপনার এই কোডটা নিয়ে একটু দেখাচ্ছি। আপনি কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনার কোডটা নিয়ে আমি একটু দেখেন। Enter। আচ্ছা, আশা করি এটা রান 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 হচ্ছে। আমি এটা সাবমিট দিয়ে দেখি একটু। আচ্ছা, সাবমিট দিতে মনে হয় আগের মতো আবার সময় লাগতে পারে। আমি আমি এখানে আপনাকে একটা ইনপুট দিয়ে দেখাই, সাবমিট আর দিচ্ছি। কোথায় ভুলটা আসতে পারে? আপনি কি ভুলটা দেখতে পাচ্ছেন? আমি পাঁচতলায় আছি, পাঁচতলায় যাওয়ার চেষ্টা করছি। আপনি বলছেন যে আমি মানে নো প্রিন্ট করছি, কিন্তু এখানে আপনি লজিক্যালি মানে বাংলা কথায় বলতে পারেন যে হ্যাঁ, আমি যেখানে আছি সেখানে আসতেই কেন সিঁড়ি ব্যবহার করব। ভাই একটা কথা বলতে পারি? হ্যাঁ, বলতে পারেন। স্টেটমেন্টে মনে হয় দেওয়া আছে x নট ইকুয়াল টু y। ও আচ্ছা, দেওয়া আছে না? আচ্ছা 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 আচ্ছা, দ্যাটস গ্রেট। আমি আসলে এটা মিস করে গেছি। আচ্ছা, তাহলে আপনার কোডটা কারেক্ট। কনস্ট্যান্ট আমি খেয়ালই করি না, তাই না? আচ্ছা, স্টেটমেন্টের ভেতরে আসলে এটা খুব সম্ভবত ছিল না। But it's a good thing. পরবর্তী আম, আচ্ছা, এর স্পিড আগেরটা ভুল ছিল। না না, ঠিক আছে, অ্যাকচুয়ালি ঠিক আছে। আমরা আগেরটা ভুল ছিল। আচ্ছা, না না, আগেরটাই ঠিক ছিল অ্যাকচুয়ালি। আপনি হচ্ছে আচ্ছা না, আপনার আগেরটাতে, হ্যাঁ আপনার আগেরটাতে ভুল আসলে রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনার আগেরটাতে ভুল অ্যাকচুয়ালি রয়ে গেছে, যেখানে আপনি ছোট জিনিস থেকে বড় জিনিস বিয়োগ করছেন। আবার দ্বিতীয়টাতে আমার মনে হয় আপনি এটা টাইপিং মিস্টেক করেছেন, সেটা ওয়াই মাইনাস ওয়াই লিখেছেন, তাই না? এখানে আপনি হয়তো লিখতে চেয়েছেন ওয়াই মাইনাস এক্স। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, আপনারা আসলে জিনিসটা ধরতে পারছেন, এটাই বড় কথা। টাইপিং মিস্টেক বা হচ্ছে আহ, কোন একটা ছোট ডিটেল মিস হতে পারে, এটা সমস্যার বিষয় না। বাকি আর কমেন্ট দেখছি না আমি। তবে আমার প্রশ্ন হচ্ছে, আমি যে লজিকটা দেখিয়েছি এই লজিকটাতে কারোর কোনো আহ, মানে
দ্বিমত আছে কিনা বা বুঝতে সমস্যা হচ্ছে কিনা। দ্বিমত তো নেই, কারণ অ্যাকসেপ্টেড যেহেতু কোডটা, মানে বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা আমাকে বলুন। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল কন্টেস্ট রিলেটেড, এখন আজ করা ছিল। আচ্ছা হ্যাঁ, বলতে পারেন। ক্লাস শেষ প্রায়, আপনি আনমিউট করে বলতে পারেন। শেখ তানভীর আহমেদ। আপনার কি মাইক্রোফোনের সমস্যা হচ্ছে? আচ্ছা, আপনি হয়তো দিয়েছেন। আপনি কি অ্যাড কোডারে ওল্ড বিগিনার কনসেপ্ট প্রবলেমগুলো সলভ করা রিকমেন্ড করবেন? ওল্ড বিগিনার কনসেপ্টে হ্যাঁ হ্যাঁ, অ্যাড কোডারের প্রবলেমগুলো আজীবনই খুব সম্ভবত ভালো ছিল। অ্যাড কোডারে ওল্ড বলতে আসলে কত ওল্ড আমি বুঝছি না। আমি দেখা গেছে যে আমি এখন ফাইনাল ইয়ার আছি। 4 বছর আগে যখন অ্যাড কোডার দেখছিলাম তখন আমার কাছে অ্যাড কোডারটা খুব ভালোই মনে হতো। এখন তো এখন আমি আসলে একটু আসলে প্রবলেম, অ্যাড কোডারের প্রবলেম সলভিং বা একটু কম করা হচ্ছে বহুদিন। কিন্তু তখন থেকে ইংলিশ স্টেটমেন্ট গুলো শুরু হয়। হ্যাঁ, যখন থেকে ইংলিশ স্টেটমেন্ট গুলো শুরু হয়, অ্যাড কোডারের প্রবলেম আসলে আজীবনই ভালো ছিল। আমি অ্যাড কোডার আসলে খারাপ স্টেটমেন্ট কখনোই পাই। অ্যাড কোডার প্রবলেম আপনি করতে পারেন। অ্যাড কোডার প্রবলেম গুড প্র্যাকটিস অবশ্যই। আর কোনো প্রশ্ন আছে কারণ? আজকের ক্লাস রিলেটেড বা ক্লাস রিলেটেড না, প্রোগ্রামিং রিলেটেড? হ্যাঁ, বলতে পারেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল কোড ফোর্সেস এর কন্টেস্ট রিলেটেড। হ্যাঁ, বলতে পারেন। আমরা কন্টেস্ট করার পরে যে 12 ঘন্টা একটা হ্যাকিং পিরিয়ড চলে হ্যাঁ ভাই, হ্যাঁ এটাতে হ্যাঁ হচ্ছে কিভাবে একজনের কোড হ্যাক করা যায় বা কিভাবে করবো? মানে আমার কাছে ধরেন আমি একজনের কোড হ্যাক করতে পারবো, হ্যাঁ তার হ্যাঁ কোডটাতে ভুল আছে হ্যাক আমি বুঝতে হ্যাক জিনিসটাতে, কোডটাতে ভুল আছে আপনি বুঝবেন, আপনি কিন্তু কোডটা ভিউ করতে পারেন ওই সময়, কারণ ওই সময় তো কন্টেস্ট ওভার, তাই না? কোড পারি। পড়ে আমি যদি বলছি আপনি, কি আমি ওনার কোডটা দেখেছিও যে ভুল আছে আমি বুঝতেও পারছি, কিন্তু হ্যাঁ ভাই হ্যাঁ আমি হচ্ছে এটা হ্যাক সাবমিট করবো কিভাবে হ্যাঁ বা ইয়ে করবো কিভাবে? হ্যাক বাটন থাকে ওখানে প্রত্যেকটা ইসের পাশে, তাই না, সাবমিশনের পাশে। আপনার ওই উনার সাবমিশনটা ওপেন করলে উপরে হ্যাক হ্যাক লেখা থাকবে। হ্যাক দোষ ইভেন আপনি যে কোনো সলিউশনে কিন্তু হ্যাক করার একটা ইয়ে থাকে, হ্যাকিং ফেজে তো অবশ্যই থাকে। সেখানে ক্লিক করার পর আপনার হচ্ছে টেস্ট কেস চাবে, আপনি টেস্ট কেসটা দিয়ে দিবেন, তাহলেই হবে খুব সুন্দর। ভাই আমার ধরেন 10⁹ পর্যন্ত আমার টেস্ট কে জেনারেট করতে হবে ভাই, সেই ক্ষেত্রে আমি কি কোনো ইউজ করতে পারি, ওয়েবসাইটের হেল্প নিতে পারি যে আমি ইজিলি জেনারেট আহ করতে পারবো? 10⁹ জিনিস, হ্যাঁ সেটা আপনি যে কোনো কিছুর হেল্প নিতে পারেন, বাট আপনাকে ওইটা কপি করে পেস্ট করে দিতে হবে। আপনাকে এই ক্ষেত্রে সবচেয়ে চেষ্টা করার, যদি লজিক্যাল ভুল থাকে তাহলে সবসময় দেখা যায় যে একটা ছোট টেস্ট কেস পাওয়া যায় যেটা দিয়ে আপনি রং অ্যান্সার করতে পারেন। যেটা আপনি বলছেন সেটা তো টাইম লিমিট এক্সিডেড, এই ধরনের হ্যাকিং এর ক্ষেত্রে 10⁹ আছে। তবে সেটা হ্যাঁ, সেটা আপনি অবশ্যই হেল্প নিতে পারেন, আপনি যেভাবে ইচ্ছা জেনারেট করতে পারেন। আপনি নিজে একটা প্রোগ্রামও বানায় ফেলতে পারেন, এটা কোনো সমস্যা না। তবে আপনাকে টেস্ট কেসটা কপি করে ওখানে দিতে হবে, মানে আপনি কোনো অন্যভাবে করতে পারবেন না। এটাই। ভাই আমি জানতে চাচ্ছিলাম যে এরকম কোন ওয়েবসাইট কি রিকমেন্ড করতে পারবেন যেটা দিয়ে আমি ইজিলি আহ, টেস্ট কেস হচ্ছে করতে আমি পারবো? আমি আসলে না, এরকম বিষয় এই সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এরিক্টোর একটা ভিডিও আছে স্ট্রেস টেস্টিং। স্ট্রেস টেস্টিং জি লিখে সার্চ দিলে আপনি যে পাবেন, সেখানে আপনি একটা বাগ কিভাবে, মানে স্ট্রেস টেস্টিং করে বাগ, একটা বাগ আছে এরকম একটা টেস্ট কেস কেমনে খুঁজে পাওয়া যায়, সেটা সেটা আপনি ছোট টেস্ট কেস কিভাবে পাওয়া যায় সেটা সে দেখায়। যে হয়তো অনেক বড় টেস্ট কেস আপনার লাগবে, কিন্তু ছোট একটা টেস্ট কেসে আপনি বাগটা কিভাবে ধরতে পারবেন, এটার জন্য মানে প্রচুর পরিমাণে টেস্ট কেস দিয়ে একটা অটোমেটেড চেকিং করা হয়। এবং সেটা আমি একসময় করেছি। সেটা নিয়ে হয়তো ক্লাস ভবিষ্যতে দেখানো যেতে পারে। নামটা আচ্ছা, স্ট্রেস টেস্টিং আপনি ইউটিউবে সার্চ দিবেন। আমি এরিক্টো স্ট্রেস টেস্ট, এই সার্চটা দিলে আপনি পাবেন। তো এখানে জেনারেটের বিষয় পাবেন, কিন্তু আপনি যে বলছেন যে 10⁹ জিনিস জেনারেট করা, সেটা স্ট্রেস টেস্টিং এ সম্ভব, কিন্তু আপনি বুঝতে পারছেন আপনার কম্পিউটারেরও টাইম লাগবে অনেক, এবং কোনো ওয়েবসাইটে এটা এত ইজিলি সাপোর্ট করা পসিবল না, কারণ তাদের ওটা তো একটা কম্পিউটার রান হয়,
কোটি কোটি মানুষ যদি 10⁹টা জিনিস জেনারেট করার চেষ্টা করে তাহলে এটা কেউ নিতে পারবে না। ফেসবুকের মতো প্রতিষ্ঠান এটা চাইলে নিতে পারবে না। সুতরাং 10⁹টা মানে এত হিউজ ভলিউমে জেনারেট করা কোনো ওয়েবসাইট থাকার কথা না। আর এই স্ট্রেস টেস্টিং এর মাধ্যমে আপনি রং অ্যান্সার জাতীয় জিনিস যেটা কিনা লজিক্যাল বাগ আছে এটা ধরে ফেলে এমন ছোট একটা টেস্ট কেস সে জেনারেট করে ফেলে অনেকবার টেস্ট করার মাধ্যমে, সেটা আপনি এই ভিডিও দেখার মাধ্যমে শিখতে পারেন। হ্যাঁ, জি, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আশা করি আমাদের এই পর্যায়ে আমরা প্রবলেম সলভিং এবং অনলাইন যারা সাবমিশন হ্যাঁ লিখে করতে হবে। আমি তাকে একটা লিংক দিলাম যেখানে আসলে এটা কিভাবে করতে হয় সেটা শেখানো হয়েছে। যাই হোক, আম, যেটা বলছিলাম যে আমাদের আজকে অনলাইন যাদের সাবমিশনের মাধ্যমে আজকের ক্লাসটা আমরা শেষ করছি। তো সবাইকে ধন্যবাদ। আর বর্তমান যে অরাজক পরিস্থিতি, বিশৃঙ্খল পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে এই স্বাধীনতা রক্ষা করার চেষ্টা করতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে যতটুকু সম্ভব অবশ্যই। আর আমার যে দক্ষতাগুলো আছে এই দক্ষতাগুলো আসলে অর্জন করার দিকেও মনোযোগ দিতে হবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তৈরিতে সহায়ক হবে। হ্যাঁ, তো আমি সবাইকে ধন্যবাদ জানাই। সাবধানে থাকবেন। বিশেষ করে যে সমস্ত এলাকায় ডাকাতি হচ্ছে বা যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যেখানে যেখানে আসলে হামলা হওয়ার ঝুঁকি রয়েছে, তারা অবশ্যই চেষ্টা করবেন সংঘবদ্ধভাবে প্রতিহত করার এবং সাবধানতা অবলম্বন করার। তো সবাইকে ধন্যবাদ, আমি এখানে শেষ করছি। ভাইয়া, হ্যাঁ বলুন। ভাই আপনার সাথে একটু 1 মিনিট একটু কথা বলতে চাইছিলাম। কি বিষয়ে? এই কোডিং নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা সমস্যা নাই, আপনি বলে রাখতে পারেন। আপনি হচ্ছে কি পার্সোনালি মানে শুধুমাত্র আমার সাথে এরকম কিছু না, যে কোনো ইন জেনারেল হ্যাঁ, কোশ্চেন? শুধু আপনার সাথে। আচ্ছা শুধু সেটা আপনার সাথে। সেটা আপনি কি আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন? জি ভাইয়া, এটা আচ্ছা আমি আচ্ছা আপনার নক দিছিলাম। ও আচ্ছা আচ্ছা। আমি কি দেখেছি কিনা আমি তো সম্ভবত চেক করি। আমি আমি হচ্ছে চেক করে দেখবো। হ্যাঁ, বেশ কিছু মেসেজ হয়তো জমে আছে, চেক করে দেখবো। ওকে, ওকে। সমস্যা নেই, আমি চেক করে ওকে ভাই। আপনার কি এই নামই তাই না, খায়রুল বাসা নাম এই নামই? হ্যাঁ, হ্যাঁ, এই নামই আমার আচ্ছা আইডি। আচ্ছা। আমি আমি হ্যাঁ, হচ্ছে প্রোফাইল পিকচার আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি হয়তো আগামীকাল বা ইসে একটা চেক করে আমি রিপ্লাই দিব। আপনি প্রশ্নটা করে রাখতে পারেন। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, ওকে। সবাইকে ধন্যবাদ। আমরা এই পর্যায়ে শেষ করছি।